আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটার ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে তোমরা আমাদের সামারি যে ক্লাস সেটা আগে A to Z ভালো করে মাথায় রাখবা। সেকেন্ড সেটা হচ্ছে যে ওইটা রিলেটেড আমরা যে লাইভ ক্লাসটা করাই সেই লাইভ ক্লাসে যেই প্রশ্নগুলো আমরা সলভ করাই, যেগুলো আমরা যতটুকু ব্যাখ্যা বলি সেটা মাথায় রাখবা। এর সাথে কয়েকটা টাইপের বই বলেছিলাম আমরা, যেমন আমাদের যে প্র্যাকটিস বুক ছিল সেইখানকার কোশ্চেন্সের এমসিকিউগুলো দেখা, কোশ্চেন ব্যাংকে যে প্রশ্ন ছিল সেগুলোর ব্যাখ্যা সহ যে প্রশ্নের উত্তর রয়েছে সেটা দেখা, ডাইজেস্টটা পড়ে ফেলা। তার সাথে আমরা বলেছি দাগানো বই যে রয়েছে সেই দাগানো বইয়ের যে লাইনগুলো আমরা দাগিয়ে দিয়েছি সেগুলো পড়বা। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বারবার বলি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে একটা জিনিস আগে ভালো করে বুঝতে হবে, বারবার আমি বলেছি, সেটা হচ্ছে প্রত্যেক লাইন পড়তে হয় না। কেউ যদি তোমাকে বলে যে প্রত্যেক লাইন পড়তে হয়, আমি বলবো যে যতজনেই তোমাকে বলুক ওরা মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন্সের মূল ব্যাপারটা বুঝতে পারে না। কোশ্চেন্স আসে এমন জায়গা থেকে সেইটা প্রত্যেক লাইন না, বরং কোন জায়গা থেকে আসবে সেটা যদি আমরা ধরতে পারি, যেহেতু আমরা জানি যে এই জায়গা থেকে থাকবে ওই জিনিসটা পড়লে হয়। তেমন অনেকে বলে যে ভাইয়া মেইন বই আসলে কতগুলো পড়া উচিত। আমি বলি যে শোনো ভাইয়া, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে বই দাগিয়ে দেই প্রত্যেকটার প্রধানতম বইটা, আর তার সাথে অন্যান্য বইয়ের যে ইম্পর্টেন্ট তথ্য সেগুলো আমাদের কয়েকটা জায়গার মধ্যে অবশ্যই চলে আসে। হয় সেটা সামারিতে আসবে, না হলে লাইভ ক্লাসে আসবে, না হলে দেখা যাবে যে ওই কোশ্চেন ব্যাংকে আসবে, না হলে হচ্ছে প্র্যাকটিস বুকের কোশ্চেন্সে আসবে, না হলে তোমার ডাইজেস্টের মধ্যে আসবে। তার মানে হচ্ছে অন্যান্য বইয়ের যে ইম্পর্টেন্ট তথ্য সেটা কিন্তু অলরেডি কোনো না কোনোভাবে চলে আসে ইনশাল্লাহ। এবং বারবার আমি তোমাদেরকে বলি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট খুবই ইজি, আবার খুবই হচ্ছে কমপ্লিকেটেড, এবং এই কমপ্লিকেশনটা তোমরা তৈরি করো। কি কারণে? আমি এই যে লাইভ ক্লাসের এই যে আসলাম তার কিছুক্ষণ আগে আমাকে অফিস থেকে বললো যে স্যার, কয়েকজন শিক্ষার্থী ফোন দিয়ে বললো যে হাই হাই হাই, কি হয়েছে? কয় যে ভাইয়া যেগুলো বলছিল এগুলো তো মনে হইতে এত সোজা কোনো ব্যাপারে না, এগুলো তো হয়ে গেছে। তখন এদিক ওদিক বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিলাম, কি আনইউজুয়াল কোশ্চেন সেগুলো পড়তে যায় জানা জিনিস ভুল করছি। বেশ কিছু শিক্ষার্থী বলেছি এই অল্প সময়ের মধ্যেই ফোন দিয়ে বলেছে। তা আমি বারবার বলেছি যে ভাইয়া তুমি পরীক্ষা দিচ্ছ একবার দিবা, সেকেন্ড টাইম হলে দুইবার দিতে পারো, তোমরা মূল ব্যাপারটা বোঝো না। কারণ হচ্ছে তুমি তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমরা তো 16-17 বছর থেকে পড়ে, আমরা জানি যে কোশ্চেন্সের প্যাটার্ন কিরকম হবে। এই জন্য আরেকটা বড় ভুল করে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে এত তাড়াতাড়ি কোর্স আমাদের কমপ্লিট হয়ে গেছে, কয়েকবার রিভিশন হয়েছে, তাহলে একটা আনইউজুয়াল জিনিস পড়ি। এবং আমি বারবার বলেছি আনইউজুয়াল জিনিস পড়ার সময় মোস্ট ইম্পর্টেন্ট বারবার বলেছি যে যেগুলো আমরা পড়িয়েছি সেগুলোর কোনো জিনিস যাতে ভুলে না যাও। এবং পরীক্ষার হলে তুমি যদি আমরা যেগুলো পড়িয়েছি সেগুলো যদি তুমি কারেক্ট করে আসতে পারো, ইনশাআল্লাহ তোমার 90%-এর মতো নাম্বার থাকবে ইনশাআল্লাহ। আর জানা জিনিস ওই সময় যদি তুমি কারেক্ট করতে না পারো তাহলে আসলে বলার কিচ্ছু নেই। এবং আরেকটা জিনিস আমরা বারবার বলেছি, সেটি হচ্ছে যে আমরা সবসময় বিশ্বাস করি যে আমাদের কোর্সে যারা পড়ে, বিশেষ করে যারা ফুল কোর্সে আছে, তারা তো মেডিকেলের জন্য সবচেয়ে ভালো প্রিপারেশন হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ যারা চান্স পাবে, যারা চান্স মিসও করবে তাদের ভার্সিটি আমরা কনফার্ম করে দেবো ইনশাল্লাহ। এটা আমরা কেন বলেছি? কারণ আমরা জানি যে আমাদের এখানে যারা পড়ে তারা বুদ্ধিমান বুদ্ধিমতী ছেলে মেয়ে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারা পড়াশোনার কোয়ালিটিটা বুঝতে পারে যে হ্যাঁ এখানে ভালো পড়ায়, এইখানে পড়লে আমার হচ্ছে লাইফের একটা সুন্দর মানে হচ্ছে যে ফিউচার সত্যিকার অর্থে তৈরি হওয়ার সুযোগ রয়েছে। তা এটা এখন ওই অনেকে অফিস থেকে বলতেছে যে স্যার, অনেকে হচ্ছে যে আমাদের কোচিং এর বাইরের শিক্ষার্থী ওরা বলতেছে আমরা তো জানতাম না, এখন ভার্সিটি প্রোগ্রামে ভর্তি হবো। বলতে নো, ভার্সিটি প্রোগ্রামে শুধু আমাদের শিক্ষার্থী যারা তারা পড়তে পারবে, বাইরের কোনো শিক্ষার্থীর কোনো সুযোগ নেই। ও যদি কয় যাবে আমি 10,000 টাকা দিব, নো, পারবা না। কেন পারবা না সেটা বলি, কারণ আমরা যে আমাদের মেডিকেলের শিক্ষার্থীদেরকে পড়িয়েছি তাদেরকে একটা স্পেসিফিক প্যাটার্ন অনুযায়ী পড়িয়েছি। ওই প্যাটার্ন অনুযায়ী পড়ার কারণে যেই লেভেলেরই শিক্ষার্থী হোক ইনশাল্লাহ, যেই লেভেলেরই হোক, সে মেডিকেলে ইনশাল্লাহ সবচেয়ে ভালো করার সুযোগ রয়েছে। সবার চান্স হয়তো হবে না, এটা স্বাভাবিক, কিন্তু যাদেরই চান্স মিস হোক না কেন তারা ইনশাল্লাহ আমাদের ওই প্রোটোকলের মধ্যে পড়ার কারণে ভার্সিটি আমরা তাদের 100% ইনশাল্লাহ কনফার্ম করে দিব। তো অনেকে বলতে পারে যে ভাইয়া ভার্সিটি যে কনফার্ম হবে সেক্ষেত্রে আসলে মানে আপনাদের ডিফারেন্সটা কি? হ্যাঁ, বাইরের স্টুডেন্ট অনেকের যে ভাইয়া যদি একটু গাইডলাইনটা দিত তাহলে আমাদের জন্য আমরা না হয় ওই অনুযায়ী পড়তাম। আচ্ছা, আমি একটু ওই গাইডলাইন দেখাই যে আমাদের ডিফারেন্সটা কোথায় সেটাকে বুঝতে হবে। মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন অলরেডি আমরা অ্যানালাইসিস করেছি, আরেকবার এখানে একটু আমি পরে দেখাচ্ছি। আগে আমরা দেখাই যে আমরা ভার্সিটিতে আমাদের কোর্সে যারা, এটা বাইরের কেউ পড়তে পারার কোনো রকমের সুযোগ নেই। আমি জাস্ট বলছি যারা আমাদের মেডিকেল অ্যাডমিশনের ফুল কোর্সের শিক্ষার্থী তাদের জন্য এটা আমরা উপহার হিসাবে দিয়েছি। এবং আমরা আগে বলেছিলাম, এবং আমরা সবসময় বলি আমরা যেটা উপহার হিসাবে দেই ওইটা তুমি অন্য জায়গায় টাকা দিয়েও কিনে পারবা না ইনশাল্লাহ। কেননা এটা আমরা নিজে পড়াই। উপহার মানে যেমন তোমার আব্বা মা তোমার খুশি মানে অনেক কিছু করে, তুমি ওইটা টাকা দিয়ে কনভার্ট করতে পারবা যে হ্যাঁ ভাই এত টাকা হলে এটা পাবা না। তো এই জিনিসটা ইনশাল্লাহ এখানে দেখো যে আমরা কিভাবে করতে যাচ্ছি। ডক্টর নাবিল একাডেমি প্রয়োজনীয় সিলেবাস বুঝে পড়লে এবং নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে প্রস্তুতি নিলে কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সময় চান্স পাওয়া শতভাগ নিশ্চিত। তা
তার মানে আমাদের মেডিকেল অ্যাডমিশনের শিক্ষার্থী আলহামদুলিল্লাহ অসাধারণ প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছো, যারা চান্স পেয়ে যাবে আলহামদুলিল্লাহ, যাদের মিস হবে তাদের জন্য আমরা একদম নিশ্চিত করে দিয়েছি ইনশাল্লাহ কৃষি গুচ্ছ কমপ্লিটলি একদম নিশ্চিত ইনশাল্লাহ। কি কারণে নিশ্চিত সেটা দেখো এখানে তুমি দেখবা যে ভাই কিভাবে মডিউল মডেল টেস্টের সিলেবাস, এটা আবার কি ব্যাপার, কৃষি গুচ্ছের মডিউল মডেল টেস্ট কিভাবে আসলো সেটা বলছি। যেমন এখানে তুমি দেখো সাবজেক্ট রয়েছে জুলজি, বোটানি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ, ম্যাথমেটিক্স। কৃষি গুচ্ছতে তুমি জানো যে ওইখানে কিন্তু হচ্ছে ম্যাথও রয়েছে, ম্যাথ, এবং প্রত্যেকটা এরকম এই যে দেখছো মডিউল মডেল টেস্ট 1, মূলত আমরা গোটাল সিলেবাসটাকে 10টা মডিউল টেস্টে বিভক্ত করে ফেলছি, এবং কৃষি গুচ্ছর জন্য আমরা 3বার সিলেবাসটা কমপ্লিট করে দেবো তোমাদের ইনশাল্লাহ, 3 টাইমস। তাহলে 3বার তোমাদের সিলেবাস একদম কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। এবং কিরকম করে কমপ্লিট সেটা একটু বলে রাখছি আমাদের শিক্ষার্থী যারা বুঝতে পারবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এইরকম করে প্রত্যেকটা পরীক্ষা হবে 100 নম্বরের। তার মানে এই যে ভার্সিটিতে যে অনেকে মনে করে কৃষি গুচ্ছ এটা আবার 25 নম্বরের পরীক্ষা নিলে 50, নো, আমাদের সিস্টেম হচ্ছে তুমি যে স্টাইলে ওইখানে পরীক্ষা দিবা সেই স্টাইলে প্রথম থেকে তোমাকে তৈরি করে ফেলা, এবং এই কারণে এইটা পরীক্ষা হবে 100 নম্বরের। এখানে তুমি দেখবা যে ম্যাথমেটিক্সের অন্তরীকরণ যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমার সামারি ক্লাস ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে। ওকে, এরপরে যেটা রয়েছে, এরপরে তুমি দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে, এখানে তুমি দেখবা ম্যাথমেটিক্সের রয়েছে সরলরেখা এবং স্থানাঙ্ক। ওকে ফাইন। এরপরে যদি তুমি চলে যাও দেখো যে 3 নাম্বার যে রয়েছে এখানে হচ্ছে যে ম্যাথমেটিক্স রয়েছে বৃত্ত। ওকে নাইস। এরপরে যদি তুমি চলে যাও এখানে তুমি দেখবা যে ম্যাথমেটিক্সের রয়েছে বিন্যাসের সমাবেশ। ওকে ফাইন। এরপরে তুমি দেখো যে এরপরে যেটা রয়েছে এখানে ম্যাথমেটিক্স রয়েছে সংযুক্ত যৌগিকরণ ত্রিকোণমিতিক অনুপাত। ওকে। এরপরে চলে যাও তুমি দেখো যে হচ্ছে যে ম্যাথমেটিক্স রয়েছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ওকে। এরপরে তুমি দেখো যে হচ্ছে ম্যাথমেটিক্স রয়েছে জটিল সংখ্যা ভেক্টর বিন্যাসের সমাবেশ। আচ্ছা। এরপরে যদি তুমি দেখো যে ম্যাথমেটিক্সের বহুপদী সমীকরণ ত্রিকোণমিতিক অনুপাত ফাংশন ও ফাংশনের লেখচিত্র। ওকে। এরপরে তুমি দেখো যে ম্যাথমেটিক্সের কণিক এবং যৌগীকরণ। ওকে। তারপরে রয়েছে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ, স্থিতিবিদ্যা, সমতলে বস্তুকণার গতি, বাস্তব সংখ্যা অসমতা, দ্বিপদী বিস্তৃতি, যোগাশ্রী প্রোগ্রাম। ওকে। এই স্টাইলে তোমাদের প্রথম স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে 10টা এরকম মডেল টেস্টের মাধ্যমে প্রত্যেকটাতে হচ্ছে 100টা করে এমসিকিউ থাকবে, এবং সেই এমসিকিউ এর পরীক্ষার মাধ্যমে তোমাদের কি হয়ে যাবে, আগে গোটাল সিলেবাসটা আমরা সবচেয়ে দ্রুততম সময় ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবো। নাম্বার 1। নাম্বার 2 যে স্টেপটা থাকবে সেটা কি থাকবে, সেটা হচ্ছে এগুলোর মধ্যে আবার এই এরকম করে একবার যখন শেষ হয়ে গেল তারপরে আমরা দেখবো যে কোন কোন জায়গায় তোমাদের মানে বেশি প্রবলেম হচ্ছে, ওগুলোর আবার আরেকটা রুটিন দেবো, দিয়ে আবার ওইটার মাধ্যমে আরেকবার কমপ্লিট করব। তৃতীয়বার আবার এই সিলেবাসটা এই রুটিন অনুযায়ী এটা আবার তৃতীয়বার আরেকবার কমপ্লিট হবে। তার মানে কৃষি গুচ্ছ যে পরীক্ষা রয়েছে তোমাদের ইনশাল্লাহ এটাতে 3বার কমপ্লিট করে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ পরীক্ষার জন্য উপযোগী করব, এবং এটা রেজাল্ট শতভাগ নিশ্চিত। এই কারণ আমি জানি যে আমাদের এখানে পড়ছে এরকম শিক্ষার্থীর কৃষি গুচ্ছ মিস হয়েছে, এটা মনে হয় মাইক্রোস্কোপে খুঁজতে হবে, 100% পাবে, 100% ইনশাল্লাহ। মেডিকেলের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে সবচেয়ে ভালো পড়াই, কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ, সবার আগে শেষ করি, সবচেয়ে বেশি বার রিভিশন করি, সবচেয়ে বেশি বুঝাই দেই সবকিছু। কিন্তু মেডিকেল অ্যাডমিশনের ব্যাপারটা এরকম যে সেখানে সিট কিন্তু আগে তো থাকতো 4300 সামথিং, এবার 5300 সামথিং। তো এইখানে কিন্তু একটা মানে কম্পিটিশন তুলনামূলক বেশি। আর কৃষি গুচ্ছ যে রয়েছে এখানে একদম ইজি জিনিস, জাস্ট আমরা যে অনুযায়ী তোমাদেরকে হচ্ছে যে সাজেশন দিয়ে যাব, যে অনুযায়ী তোমাদেরকে ইনস্ট্রাকশন দিব, তোমরা সেটা ফলো করবা, 100% ইনশাল্লাহ কারেক্ট হয়ে যাবে। ভর্তি হওয়ার সুযোগ নাই নভেম্বর নেই, আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার বাইরের কোনো স্টুডেন্টের সুযোগ নেই, এটা হচ্ছে রিয়েলিটি। কারণ হচ্ছে যে আমি বারবার বলি যে আমি এটা দেখাতামই না, আমাকে বলছে যে স্যার অন্তত একটু কিভাবে পড়তে হবে। এবং আমাদের এখানে নিয়মটা হচ্ছে যে আমাদের মেডিকেলের যারা ফুল কোর্সের শিক্ষার্থী ছিল তাদের জন্য আমরা এটা উপহার হিসেবে দিয়েছি, এবং তাদেরকে আমরা প্রথমে বলেছিলাম, এবং আমরা বলার সময় খুব আস্তে বলি যে হ্যাঁ তোমাকে হয়তো আমরা ইনশাল্লাহ ভার্সিটি কনফার্ম করে দেবো। অনেকের মনে হয় যে ভাই এটা কথা সবাই কয়, কিন্তু আমাদের এখানে যখন পড়বা তুমি, আমরা একটা ইনশাল্লাহ এক্সপিরিয়েন্স দেবো ইনশাল্লাহ, এটা আমাদের টার্গেটে থাকে যে সারা জীবন তুমি কোবা যে হবে এইখানকার সিস্টেমটা আলাদা, মানে এটা একদম ডিফারেন্ট, যাতে করে তোমার মনে হয় যে হ্যাঁ এইখানে যদি পড়তে পারো একবার যে ভাই লাইফের মধ্যে একটা চেঞ্জ আসবে, এই জিনিসটা আমরা সবসময় নিশ্চিত করতে চাই। তাহলে হচ্ছে যে স্যার খ ইউনিটটা একটু বলেন প্লিজ। খ ইউনিট নিয়ে একটু ক্লিয়ার করে রাখি। খ ইউনিট মানে আগেকার দিনে যেটা হচ্ছে যে ঘ ছিল এখন সেটাই খ, তার মানে হচ্ছে যেখানে ইংলিশের সাথে বাংলা এবং সাধারণ জ্ঞান থাকে। তা খ ইউনিট নিয়ে আমাদের যেটা আমি অফিসে একটু আগে কথা বলছিলাম যে খ ইউনিটের এবার আমাদের যারা শিক্ষার্থী থাকবে তাদেরকে আমরা একটা গাইডলাইন দেবো। তবে আমাদের প্রথম টার্গেট থাকবে, যেহেতু তারা সায়েন্সের, যে এই জায়গাগুলো যাতে ক্লিয়ার থাকে, একদম 100% ক্লিয়ার। আর এই বছরের জন্য আমরা কিন্তু মানে একটা জিনিস আমরা আগের থেকে রেডি করি এই কারণে যে ঠিক আছে আমরা কিভাবে পড়ালে স্টুডেন্টদের নিশ্চিত হবে, তা আমরা একদম ইনশাল্লাহ কৃষি গুচ্ছ ইনশাল্লাহ কনফার্ম। এবং আমাদের হচ্ছে যে খ ইউনিট যেটা আছে তার মানে
ঢাকা ইউনিভার্সিটির যেই খ ইউনিট, যেখানে ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান, এটা খুবই একটা ভালো ইউনিট এই কারণে যেহেতু এখানে তুমি সায়েন্সের স্টুডেন্টের সাথে সায়েন্সের স্টুডেন্টের কম্পিটিশন এবং অনেক সিটও আছে। তো এইটাতে ভালো করার জন্য আমরা সাজেশন দেবো এবং এটার আমরা পরীক্ষা নেব। ওইটা রুটিনটা এখন আমি দেইনি, যদিও এটা পরীক্ষা খুবই দ্রুত রয়েছে। মূলত আমাদের এইটা আমরা আগে রেডি করি কারণ এইটাতে নিশ্চিত করে দেয় যে এটা রেডি আছে, কোনো টেনশনের কারণ নেই। আর যেটা হচ্ছে যে খ ইউনিটের যেটা, সেটা আমাদের শিক্ষার্থীদের জন্য ইনশাল্লাহ আমরা টার্গেট করছি যে মেডিকেল অ্যাডমিশনের রেজাল্টটা তো 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবে ইনশাল্লাহ। যেই দিনে রেজাল্ট হয়ে যাবে তার পরের দিনে আমরা হচ্ছে তাদের একটা সুন্দর এরকম রুটিন দিয়ে দেবো খ ইউনিটের, ওই অনুযায়ী আবার হচ্ছে যে ওদের পরীক্ষা আমরা চালু করে দেবো ইনশাল্লাহ। এবং ভর্তি থাকলে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে ভাইয়া। জিকে ইংলিশ কোর্সে ভর্তি থাকলে কি ভর্তি আমরা আমাদের যে ফুল কোর্সের শিক্ষার্থী তাদের জন্য শুধু আমরা ওই কোর্সটা রাখি। এবং আমি একটা জিনিস সত্যি কথা বলি ভাইয়া, একটা জিনিস ভালো করে মাথায় থাকবা, আমি বারবার তোমাদেরকে বলছি যে আমি পড়াই দেখি তুমি এটা পড়ার সুযোগ পাও, এটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। ফুল কোর্সের শিক্ষার্থীদের জন্য আমরা এটা উপহার হিসেবে দিয়েছি দেখে ওরা পাচ্ছে, ওটার জন্য আমরা 1 টাকাও নেইও নাই বা 1 টাকা নেবও না। আর বাইরের শিক্ষার্থী চাইলেও ভর্তি হতে পারবে না, একদম ক্লিয়ার কাট কথা ভাইয়া। বাংলাদেশে বহু জায়গায় কোর্স আছে, তুমি সেইখানে যা করতে পারবে। আমাদের ডিফারেন্সটা যারা আমাদের কাছে পড়ে তারা ভালো করে বুঝতে পারবে, একদম ক্লিয়ার কাট কথা, ঠিক আছে স্যার? ইজি ভার্সিটিতে আমাদের জন্য স্যার বাংলা ইংলিশ জিকের ভিডিও দিয়ে দিয়েন, কেমনে শুরু করবো একটু বললেন। আহিলেন আক্তার ইনশাল্লাহ ওগুলোর প্রয়োজনীয় ইনস্ট্রাকশনমূলক ভিডিও ইনশাল্লাহ দ্রুত চলে আসবে ইনশাল্লাহ, ওইটা নিয়ে টেনশনের কারণ নাই ইনশাল্লাহ। নফল মোহাম্মদ ইসলাম ওই আন্তর্জাতিক যে অংশ রয়েছে এবং বাংলার ওইটা হচ্ছে সাজেশনমূলক ক্লাস ইনশাল্লাহ ওইখানে আপলোড হবে, টেনশনের কোনো কারণ নাই। আমরা একটা জিনিস বলি, আমরা যেটা পড়াই সেটাতে আমাদের কাছাকাছি কারোর সাথে তুলনা করবে না, বাস। যদি করো এটা আমার মেজাজটা খুব গরম হয়, তার মানে তুমি বুঝোই না, কোয়ালিটি বুঝো না। আর যে কোয়ালিটি বুঝো না ওর সাথে কথা কইতে আমার ভালো লাগে না, কারণ কোয়ালিটি দেখার পরও যে বুঝে না তার মাথার মধ্যে ডিস্টার্ব না হলে তার ওই আইকিউ নাই। আর যার আইকিউ লো মানে হচ্ছে মূর্খ, তার সাথে অত তর্ক বিতর্ক কোনো রকমের কথাবার্তা আমি নাই। ক্লিয়ার বোঝা গেছে আমার কথা? আচ্ছা আচ্ছা। আর বাইরের যারা শিক্ষার্থী এটার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আমরা কিছু হয়তো এমনিতে পরীক্ষা তোমাদেরকে ফ্রি আমাদের পেজে কিছু পরীক্ষা আমরা হয়তো রাখতে পারি, সেটা পাবা, কিন্তু আমাদের কোর্সে আলাদা করে হচ্ছে শিক্ষার্থীর ভর্তির সুযোগে নেই। এবং খেয়াল রাখবা, এটা আমরা প্রথম থেকে বলি। এবং আমরা মানে এটা অনেক সময় হয় কি, তোমরা বাংলাদেশে বিভিন্ন রকমের কোচিং দেখো, তো প্রথমে কয় যে না ভর্তি নাই, এই তারিখে শেষ, তারপরে আবার। ভাইয়া সিস্টেমটা এইটার ক্ষেত্রে কখনোই তোমার টাকা দিয়েও পড়তে পারবে না। এই যে বলছি আমি যে কথা, তুমি এটা মিলাই দেখো, বাস, তাইলে হয়ে যাবে, আর কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলি স্যার, এইচএসসিতে স্যার এমসিকিউতে ভালো করার উপায়, এইচএসসি এমসিকিউ ভালো করার খুবই সহজ। আমরা যে হচ্ছে যে পরীক্ষার আগেও যে সাজেশন দিয়ে দেয় এইচএসসির A+-এর আগে, সেই সাজেশনের মধ্যে অনেক এমসিকিউ উত্তর সহই দেওয়া থাকে, সেগুলো পড়লে তোমার এমসিকিউ ইনশাআল্লাহ মোটামুটি ভালো হয়ে যাবে। আর আরো একদম 25-এ 25 পাওয়ার জন্য রেগুলার প্র্যাকটিস, রেগুলার হচ্ছে রিভিশন, ওই জিনিসগুলো করলে ইনশাআল্লাহ 25-এ 25টা এমসিকিউ কারেক্ট করতে পারতো। হ্যাঁ, নল অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে এর কারণ কি? অ্যালকোহল ফ্যাটি লিভার হচ্ছে এর কারণ কি? অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানে হচ্ছে অ্যালকোহল খাওয়ার কারণে, তার মানে যে কোনো রকমের হচ্ছে যে অ্যালকোহল যেটার মধ্যে আছে সেইটার কারণে হচ্ছে ফ্যাটি লিভারের মধ্যে যে সমস্যাটা হয়। আর এমনিতে নল অ্যালকোহলিক মানে তুমি শর্করা জাতীয় খাবার বেশি খাইছো, শর্করাটাই যে হচ্ছে ওইখানে হচ্ছে তোমার ফ্যাট আকারে হচ্ছে জমা হচ্ছে, বাস। সহজ কথা যদি বলি এইটুকু মাথায় রাখলে যথেষ্ট। তারপরে হচ্ছে যে এখানে যেটা রয়েছে মোটামুটি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে একটা জিনিস নিশ্চিত বুঝতে পেরেছো যে অ্যাডমিশনে ভালো করা ভাইয়া খুবই সহজ। তোমাকে জাস্ট ফোকাসটা ঠিক রাখতে হবে। এবং ফোকাস ঠিক রাখার ক্ষেত্রে আমরা সবসময় যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমরা যেই কোর্সটাই চালাই আমাদের 1 নাম্বার বৈশিষ্ট্য থাকে। এই জিনিসটা হয়তো অনেকে বুঝতে পারে না যে ভাইয়েরা আসলে কি করতে যায়। আমাদের মূল বৈশিষ্ট্য থাকে যে একদম ডিফারেন্ট, এবং যেই কোর্সগুলো আমরা চালাবো সেই কোর্সে আমাদের প্যারালাল, আমাদের কাছাকাছি দাঁড়াইতে পারে এরকম কোর্স বাংলাদেশে থাকবে না, নাহলে আমরা কোর্স করাই না। অনেকে বলে যে ভাই এইচএসসিতে আপনারা হচ্ছে যে বাংলা, তারপরে হচ্ছে যে ম্যাথ, অন্যান্য সাবজেক্ট, আইসিটি এগুলোর কোর্স দেন না কেন? আমি বলি নো, কারণ ওগুলো কোর্স যদি দেই তাহলে আমাদের ধার করা টিচার আনি পড়াইতে হবে। এবং ধার করা টিচার ভাইয়া আমাদের প্রতিষ্ঠানে আমরা যেভাবে পড়াবো, ধার করা টিচার সবচেয়ে ভালো টিচার কেন পড়বে? যে সবচেয়ে ভালো টিচার সে নিজেই পড়াবে। আর যদি ভালো সত্যিই সে পড়ায় তাহলে তো আমাদের এখানেই পড়াবে না, তাহলে আমাদের এখানে যারা পড়বে তারা অবশ্যই বিলো অ্যাভারেজ টাইপের টিচার। যদি কেউ ভালো হয় তাহলে মার্কেট কয়েকদিন দখল করার পর চলে যাবে। তাই বেসিক জিনিসগুলো আমরা জানি, জেনে আমরা একদম ঠান্ডা মাথায় চিন্তা করে ওই অনুযায়ী করেছি। স্যার আমি মেডিকেল অ্যাডমিশন বাসায় পরীক্ষা দিয়ে, ইব্রাহিম মিয়া বলছে যে এক্সাম দিয়ে 28 পাইছি। তুমি কি কোন ইয়ার? আমার তো মনে হয় ইব্রাহিম মিয়া আইডিটা আমি চিনি। তুমি বোধহয় এইচএসসি 25, 28 পাইছো, কংগ্রাচুলেশন, 28 পাইছো, ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে ডেন্টালের কিছু দিয়ান স্যার। আমি খুব ডেন্টালের, আচ্ছা ডেন্টাল আমাদের, শোনো আমি বলে রাখছি একটা জিনিস, আমাদের কোর্সগুলো বাংলাদেশের সবচেয়ে কম কোর্স আমরা চালাই, তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবা। এবং আমাদের কোর্সগুলো আমরা যেই সময় শুরু করি, কারণ আমি সহজ করা বলি যে আমাদের কোর্সের বৈশিষ্ট্যটা যদি কেউ বুঝতে না পারে তাহলে ও বলে লাভ নাই।
মানে তুমি চাইলে ভর্তি হইতে পারবা এরকম না, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে, আমাদের কোর্স আমাদের কথা মতো চলতে হবে। ইয়েস, মানে আমরা যেটা করবো তার বাইরে, হ্যাঁ তার বাইরে তুমি যদি সাজেশন দেয় এমন যেটা ভালো, আমরা অ্যানালাইসিস করবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি সবসময় বলি যে আমার সাথে কম বুঝে কিন্তু বেশি বুঝার মতো আচরণ করে, ডিলিট করি আমি, যে নো, কোনো কথা চলবে না। আমি বারবার তোমাদেরকে বলছি মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আমরাই হচ্ছে লাস্ট কথা, আমরা যেটা বলি সেটা ফাইনাল। এর চাইতে বেশি বুঝতে চাইলে ডিস্টার্ব হবে। এবং সেই ঘটনাটা যারা যারা ডিস্টার্ব করছো তারা এখন বুঝতে পারছো যে ভাই কথা ঠিক কিনা বেঠিক। আমরা যে কথা বলছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে, কারো যদি সাহস থাকে এসে বলুক, একদম ক্লিয়ার কাট কথা। কারণ সবচেয়ে আমাদের লেকচার তুমি দেখছো সামারি, লাইভ, যেখানে দরকার প্রয়োজনীয় সলিউশন, বুক মার্কিং, তারপরে হচ্ছে প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, তুমি দেখো সব মিলাও, বাস একদম ক্লিয়ার কাট কথা। আর আরেকটা জিনিস, এই যে তোমার রেজাল্ট দিয়ে দিবে পরশু দিন, 12th ফেল মুভির কারিশমা দেখবা, একই ছবি 3টা 5টা 7টা কোচিংয়ে। তা আমরা চাই যে এই জিনিসটা বন্ধ হোক। এখন তুমি নিজে চিন্তা করো তো, যারা বিভিন্ন কোচিংয়ে পড়ছো, আমাদের ক্লাসও তো করছো, এমনও স্টুডেন্ট আছে অন্য কোচিং থেকে আবার আমাদের এখানে পড়ছো। আমরা এরকম কালকে একটা পোল হয়তো চালু করবো যে কোন কোচিংয়ের সার্ভিসটা আসলে ভালো ছিল, অনলাইন অফলাইন সব মিলে আমাদের সহ নিরপেক্ষভাবে বলিও কার কোনটা ভালো খারাপ, যাতে স্টুডেন্ট অন্তত পরের বছর স্টুডেন্টরা একটু ডিসিশনটা ঠিক নেয়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা 2 নম্বরইটা করছে, সেটা কি জানো? এই যে স্টুডেন্টদের হচ্ছে যে ছবি নিয়ে সব টাকা টুকা নিয়ে বসে আছে, বাস রেজাল্ট হয়ে যাবে, রেজাল্ট হওয়ার পরে টাকার নিয়ে উপহার নিয়ে চলে গেল, বইপত্র নিয়ে স্টুডেন্টের কাছে চলে গেল। স্টুডেন্টকে বলতে চাই যে তোমার হচ্ছে বৃত্তি পাইছো, তুমি কিসের বৃত্তি? ফার্স্ট হয়েছে তুমি 1,50,000, 70,000। বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি, ওই যে ভোটের আগে যে ভোট দিয়ে যে ভোট কিনে না, টাকা দিয়ে ভোট কিনে না, এক্স্যাক্টলি স্টুডেন্টের সাথে এই জিনিসটা হয়। আর ভাই ভালো পড়াইলে আজকে ক্যামেরার সামনে পড়াও না কেন, পড়াইতে সমস্যা কি? আর স্টুডেন্টকে আমাদের কোনো স্টুডেন্টকে আমরা জীবনে একটা পুরস্কার তো দূরে থাকে, একটা কলম আমি দেই না। হ্যাঁ, আমি জাস্ট যখন সরাসরি আমরা পড়াতাম স্টেটও দিতাম, অন্য আর কিছুই দিতাম না। আর এখন যেটা আমরা করব সামনে ইনশাল্লাহ, আমাদের যারা মানে আমাদের কোর্সের যে শিক্ষার্থীরা যারা হচ্ছে যে রেজাল্ট ভালো করে, তাদের জন্য আমরা হচ্ছে যে একটা আমাদের যে বিসিএস এর যে তাদের জন্য একটা আমরা কোর্স, একটা অফার, মানে অফার না, এটা উপহার দিব, ঠিক আছে? সেটা হচ্ছে বিসিএস এর জন্য। কিন্তু জীবনে আমরা আমাদের কোনো শিক্ষার্থীকে 1 পয়সাও না, এমনকি এসে যদি তুমি কও যে ভাই আমি ঢাকা মেডিকেলে ফার্স্ট হয়েছি, আপনার সাথে ভাই একটা ছবি তুলবো, এমনিতে ছবি তুললে ফেল করা স্টুডেন্টের সাথে করতে পারি, ফার্স্ট হওয়া যাই হোক, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ভাই আমাদের কাজ করে যাব, পড়ানো ভালো করে, তুমি স্টুডেন্ট ভালো করে যদি পড়ো, আমরা যদি আমাদের কাছ থেকে উপকৃত হও, আলহামদুলিল্লাহ, বাস, এর থেকে বেশি কিছু নাই স্যার। এবং সব সময় বলছি, হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ হানিফ খান সুজন, আলহামদুলিল্লাহ, আমি বারবার বলছি যে আমরা যেটা পড়াই এটা যদি তারপরও কারো বুঝতে সামান্যতম ডিস্টার্ব থাকে, এবং আমি দেখছি যে বুঝে না, তো একাডেমিক কোর্সগুলোতে আমরা যেমন আমরা বলি ভাই এগুলা জিনিস থেকে পড়বা, এগুলা তুমি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এখান থেকে থাকবে। ও কয় যে ভাই এটুকু হবে, আরো লাগবে। আমি কই তাহলে পর, অন্য জায়গায় আছে, আরো 1000টা জায়গা আছে, সব জায়গায় পর। লাস্টে এসে সবগুলো কোর্স চালু করছে না কোচিংগুলো, আমি বলছি না যে কোচিংগুলো যা পড়ো, যা পড়ে তারপরে হচ্ছে যে দেখো যে কি অবস্থা হয়। এবং ইচ্ছে করে আমি এই যে বিসিএস এর যে রয়েছে, বিসিএস এর জন্য আমার ছোট ভাই, আমার বোন, এরা আমার কাছ থেকে পড়ে গেছে, এদের কোর্সগুলো আমি বলেছি যে বিভিন্ন ভার্সিটিতে একদম মানে ওই যে টিভিতে আমাদের মানে লেকচার চালু করে দিয়া 1টা 5টা আইডি কিনে একসাথে মনে করো 30 জন 25 জন করে ক্লাস হতো। এই জন্য রাগ হয়ে যায়, এত ডিসঅনেস্ট যে কোর্স বন্ধ, কেউ পাবেই না, সারা দেশে অন্য জায়গায় আছে, অন্য জায়গায় পড়ুক, বাস। এবং বারবার বলেছি ভাইয়া যদি নাম্বার 1 জিনিস চাও তাহলে দেখে শুনে একদম ঠান্ডা মাথায়। এবং ফ্রাইডে মেডিকেলের আমাকে বললো যে ভাইয়া স্যার ফ্রাইডে মেডিকেলের কয়েকজন ফোন দিচ্ছে, স্যার যেগুলা অধ্যায় আমাদের পড়াইছে আমরা তো ওই অধ্যায়ের প্রশ্নগুলো পারতেছি। তাই আমি বলছি তো মজাটা তো এইটাই যে তুমি পরীক্ষা যখন দিবে তখন দেখবা যে প্রশ্ন কিরকম আসছে। এবং পরীক্ষার একটা স্টুডেন্ট যদি বলতে পারে, একজনও, যে ভাই আপনি যেগুলো পড়াইছেন এর চাইতে বেশি অন্য কোথাও থেকে কমন পড়ছে, একটা কোচিং এর নাম কেউ যদি বলতে পারে, তাহলে আমি কব যে তার নাম, আমি কব যে কোন জায়গায় আছে সেটা দেখাও। আমরা যে লেকচারে আমরা সব বাছাই করা জিনিস একদম সুন্দর করে দেই, জাস্ট তোমাকে মাথায় রেখে ওটা সুন্দরভাবে ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে। স্যারের হ্যাঁ সাজেশনগুলো আমরা ইনশাল্লাহ সামনে আমরা দেবো ইনশাল্লাহ। এখন আমি সামনে স্যার এবার কোনো আশায় নেই চান্স হওয়ার, এখন আমি সামনে 19.5 নিয়ে কি সামনে এক্সাম দিব, কি 19.5 নিয়ে কি সামনে এক্সাম দিব বুঝতে পারিনি। জিএমনুর আপনি শুধু আমাদের লাইভে, হ্যাঁ লাইভে ডেন্টালের জন্য আমরা একটু সাজেশন ইনশাল্লাহ দেবো। আচ্ছা, পড়তে চান্স হয়তো পাবো না, তবে আমি ধন্য স্যার আপনার কাছে পড়তে পারে ইনশাল্লাহ। আমি একটা জিনিস বলি, সত্যিকার অর্থে রুকনুজ্জামান আশিক, একটা জিনিস আমি ক্লিয়ার করি ভাইয়া, আমি সবসময় বলি যারা আমাদের কাছ থেকে পড়ে চান্স পায় না, যারা চান্স পায় তার তো এমনিতেই ভালো না কয় আর কি কবে এমনিতে, না যে চান্স পায় না সেই স্টুডেন্টরা যেটা বলবে আমি সেটা খুশি হব। কেননা মানে যে চান্স পায়নি তার মানে তার চান্স পাওয়ার কথা পায়নি, ঠিক না?
সে যদি বলে যে ভাইয়াদের কাছে পড়ি সামান্যতম, তাহলে আমি কব যে হ্যাঁ, তাইলে আমি সবসময় বলি যে চান্স পানি তার কাছ থেকে শুনো যে আমরা কিরকম পড়াই, এবং এই কাজটাই আমরা করার চেষ্টা করি। আর তোমাদের যেটা বলবো, হ্যাঁ, HSC 25-এর সামনে ইনশাল্লাহ ফ্রাইডে মেডিকেল চালু হবে, এবং আমাদের যে মূল প্রোগ্রামগুলো থাকে এটা আমি একটু ক্লিয়ার করে রাখি। সেটা আমি একটা জিনিস আসলে বোঝানোর জন্য এসেছিলাম যে ভাইয়া তুমি হচ্ছে গিনিপিক স্টুডেন্ট, তুমি হচ্ছে গিনিপিক। বিভিন্ন কোচিংয়ে যে তুমি ভর্তি হও, কোচিংয়ের তুমি কিছু বুঝো, আইকিউটা মাথার মধ্যে আসে যে কি হচ্ছে কোচিংগুলো। আমার খুবই দুঃখ লাগে যে তুমি কোনো লেকচার দেখো না, তুমি কোনো হচ্ছে প্রশ্নের মান দেখো না, কোনো গাইডলাইন দেখো না, আন্দাজে। আরে ভাই, আন্দাজে পড়লে কি হয়? পড়তে হবে সায়েন্টিফিক সিস্টেমে। কোনো ঘুম নাই ঠিক, খাওয়া নাই ঠিক, সততা নাই, ল্যাঙ্গুয়েজ ঠিক নাই, মানে যা খুশি তাই করবা, যা খুশি তাই করলে এটা ভয়ঙ্কর খারাপ। তা আমরা আশা করি যে তোমাদের মধ্যে একটা ডিফারেন্ট চেঞ্জ ইনশাল্লাহ সারা দেশে চলে আসবে, কেননা এবং সারা দেশে তোমরা অসাধারণ কিছু করতে পারবা যদি তুমি ভালো কোথায় পড়ায় সেটা যদি দেখো। হ্যাঁ, আমাদের সে কোথাও ভালো করলে সেখানে পড়ো, আর আমরা যে সবচেয়ে ভালো সেখানে পড়ো। তুমি যত ভালো জায়গায় পড়তে পারবা, ভালো জায়গা কোনটা জানো, এটা বোঝার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে কোথায় পড়লে পরে তুমি দেখো যে পড়াটা সহজে বুঝো, কোথায় পড়লে তোমার পড়ার প্রতি আগ্রহ হয়, কোথায় সুনির্দিষ্ট হচ্ছে একটা মানে গাইডলাইন অনুযায়ী হচ্ছে পড়ায়, কোথায় হচ্ছে নির্দিষ্ট একটা রুটিন মেনটেন করে, কোন জায়গায় হচ্ছে তোমার হচ্ছে যে ক্লাস কোয়ালিটিটা হচ্ছে এমন অল্প সময় তোমাকে বেশি জিনিস পড়ায় দেবে, তোমার হচ্ছে যে পড়াটাও হয়ে যাবে এবং পড়তে তোমার মজাও লাগবে। এই জিনিসগুলো যেখানে হবে সেইটাই তোমার জন্য ভালো হবে। আচ্ছা, এখন হচ্ছে হ্যাঁ ডেন্টাল নিয়ে, আচ্ছা ডেন্টালের রুটিনও চলে আসবে ইনশাল্লাহ। ডেন্টালের রুটিনের কাজ আমি শুরু করে দিয়েছি ইনশাল্লাহ, জাস্ট রেজাল্টের অপেক্ষা। আমরা ইনশাল্লাহ রেজাল্ট হয়ে গেলে আমরা ডেন্টালের রুটিন এবং হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির যে ডি ইউনিটের, এগুলো শুধু আমাদের কোর্সের যারা শিক্ষার্থী তারা পাবে। বারবার আমি একটা জিনিস কেন বলেছি, এখন তুমি বলতে পারো যে ভাই আমরা টাকা দিব, আপনি আমাদের নিবেন না কেন? কারণটাকে আমি একটু ক্লিয়ার করি ভাই। কারণ আমাদের শিক্ষার্থীদেরকে আমরা যে গাইডলাইন অনুযায়ী পড়িয়েছি, তুমি এখন ভর্তি হলে তোমাকে ওই গাইডলাইন দেওয়ার টাইম আমার ভাই নাই, সত্যি কথা। কারণ হচ্ছে আমাদের ব্যাচগুলো একটার পর একটা ব্যাচ রেডি থাকে, এরপরে 24-এর ব্যাচ, 25-এর ব্যাচ আছে, তারপরে আবার ওই যে প্রি মেডিকেল আছে। এখন তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। এখন অনেকে বলে যে ভাইয়া আমার দায়িত্ব আমি নিব, নো, চাইলেও হবে না। কারণ আমাদের সিস্টেমটা করবো এটা মানে একদম যে ভাই ঢুকতে পারছো তার মানে তোমার লাইফ সেটেলড, এই জিনিসটা আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব, ঠিক আছে? স্যার HSC 24 নিয়ে কিছু বলেন কাইলে। HSC 24 তোমাদের বলছি একটা জিনিস ক্লিয়ার, HSC 24-এর আমরা নতুন যে কোর্স লঞ্চ করবো ইনশাল্লাহ খুব দ্রুত। আর আমাদের আগের যে 24-এর ব্যাচগুলো রয়েছে সেখানে কয়েকদিনের মধ্যে আমি কিছু আরো সামারি ক্লাস দিয়ে ওদের কোর্স আরো 2 মাস আগে কমপ্লিট হওয়ার কথা, 2-3 মাস আগে। সেটা মানে মন মতো হচ্ছে না দেখে এখনো শেষ করে দেয়নি, কোনো এক্সট্রা 1 টাকাও পেমেন্ট নেয়নি, যেইটুক পেমেন্ট সেইখানে। কারণ আমি সবসময় চিন্তা করি যে আমার মন মতো না হওয়া পর্যন্ত কোর্স শেষ করি না, আমি শেষ করে দেবো। আর তোমাদের ইনশাল্লাহ অ্যানাউন্সমেন্ট চলে আসবে, এবং আমাদের কোর্সের বৈশিষ্ট্যই থাকবে খুব বেশি পরিমাণ হচ্ছে সিকিউ পরীক্ষা, MCQ পরীক্ষা ব্যাখ্যা সহ থাকবে, এবং হচ্ছে সহজভাবে তোমার A+টা কনফার্ম করা। তো এই জিনিসগুলো ইনশাল্লাহ চলে আসবে। স্যার আমি আগে ছিলাম না, এখন কি স্যার ডেন্টালের জন্য নতুন করে? না, ডেন্টালের জন্য নতুন করে ভর্তি হতে পারবে না দিবা, কিছু পরীক্ষার কোশ্চেন আমরা পেজে দিয়ে দেবো, সেখান থেকে পরীক্ষা দিও। কারণ আমরা নতুন এখন আর স্টুডেন্ট নেওয়া আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে, যেটা সত্যি কথা সেটাই। কারণ ভাই শান্তি জিনিসটা খুব দরকার, টাকা পয়সা আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, ওইটার চাইতে শান্তিটা খুব ভালো চাই। কারণ স্টুডেন্টের দায়িত্ব না যে কীরকম মেন্টাল হ্যাজার্ড সেটা আমি জানি। কারণ দায়িত্ব নেওয়া মানে কি, নিলাম আর কোনোভাবেই ওইটা না, কারণ দায়িত্ব নিলে ওর প্রতি অনেক কাজ থাকে। কারণ ওর মানে আসলে স্টুডেন্টটা কিছু আমি দিতে পারলাম কিনা এটা যদি না পারি ভাই দরকার নেই, ঠিক আছে? এই জন্য একদম জিনিসটা ক্লিয়ার কাট। আচ্ছা, এখন তোমরা যারা আলাদা সজীব কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমি সবসময় বলি, শোনো ভাইয়া, আমি সবসময় আমার যেটা ইয়াটা থাকে সেটা হচ্ছে আমি পড়াই, আমি তো জানি। পড়ার পরে যখন পরীক্ষা হয়, পরীক্ষা আমি বুঝে ফেলি যে আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল। চান্স পাওয়াটা তোমার নিজের যোগ্যতা, চান্স না পাইলে সেটা আমরা ধরি নেই যে আমার অযোগ্যতা। কিন্তু আমার শান্তি যে আমরা যেটা পড়াইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ করে পড়াইছি, যেরকম করে পড়াইছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তোমাদের মেডিকেল 24 ব্যাচ খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ। 24-এর মেডিকেল এবং হচ্ছে HSC ফাইনাল ডিভিশন, আর 25-এর হচ্ছে যে ওইটাকে বলে হচ্ছে ফ্রাইডে মেডিকেল, হ্যাঁ, খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ। এখন দেখো যে তোমাদের কি করা উচিত, যারা বাইরের শিক্ষার্থী তাদের কি করা উচিত এখন শোনো, খুব সাজেশন, গুরুত্বপূর্ণ সাজেশনগুলো এখন শোনো যে কি করা উচিত কি করা উচিত না, আগে মন দিয়ে শোনো। এখানে আমি তোমাকে বলবো এক কথায় কি করলে তোমার সবচেয়ে ভালো হবে সেটা আগে শোনো, কি করণীয় এখন খুব মন দিয়ে শোনো, আর হচ্ছে কি কি জিনিস বর্জনীয়, ঠিক আছে? ওকে ফাইন, আগে শোনো, আগে ঠান্ডা মাথায়। নাম্বার 1, তোমার কোন জায়গায় আগে চান্স নিশ্চিত হবে সেটা আমি বলে রাখছি। যদি তুমি মেডিকেলের জন্য ভালো করে পড়ে থাকো তাহলে তোমার হচ্ছে এই যে এগ্রি যে আছে না, ভার্সিটি যতগুলো আছে
এগুলো কিন্তু তোমার জন্য হচ্ছে একদম বলা যেতে পারে, একদম বলা যেতে পারে ওই যে চেরি অফ দ্য কেক, বুঝতে পারছো তো, একদম হাইয়েস্ট লেভেলের। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে যে জিএসটি যেটা রয়েছে গুচ্ছ। ওকে, এর সাথে হচ্ছে বি ইউনিট, এই তিনটা তোমার জন্য সবচাইতে পারফেক্ট। এখন তুমি যদি বলো যে ভাই এই তিনটার মধ্যে বেশি কোনটা, তাহলে বেশি হচ্ছে প্রথম দুইটা। তুমি যদি বলো আরো বেশি, মানে 1 নাম্বার হচ্ছে এগ্রিভার্সিটি, তার সাথে জিএসটি বি ইউনিট। আচ্ছা, তারপরে কোনটা? তারপরে তুমি আরেকটা জায়গায় দিতে পারো এ ইউনিটের টাইপের যে প্রশ্নগুলো আছে সেটা। আচ্ছা, এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাইয়া অনেকেই আমরা আছি যে ম্যাথ পারি না, আমি তাহলে কি করব? ওকে, না, কোর্স শেষ হইলে ভিডিওগুলো তো পাবা না, আর কেউ ডাউনলোডও করবা না। আমরা কিন্তু বলছি 2 নাম্বারই করবা না কেউ, যেটা ক্লিয়ার কাট কথা। কারণ আমি কিন্তু 2 নাম্বারের জিনিস খুবই অপছন্দ করি এবং আলটিমেটলি কেউ লাভও করতে পারে না। অনেস্টির সাথে চলবা, লাইফ চেঞ্জ হবে, ঠিক আছে? যে কোনো রকমের হেল্প আমরা করি, কিন্তু 2 নাম্বারই নো বডি, ঠিক আছে? ওকে, কোর্স শেষ হলে তোমার ভিডিওর কি দরকার, কি কারণে? তুমি কি ওই ভিডিও দিয়ে আরেকজনকে দিয়ে পড়াবা? এরকম আছে কিন্তু 2-1 কথা বলছিল পুরো ফেল। আচ্ছা, তাহলে কি বর্ষণীয়? দেখো, একটা জিনিস আগে ভালো করে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে তোমার এই যে ধরো যে তুমি এ ইউনিটের পরীক্ষা দিচ্ছ, সেখানে তুমি দেখা গেল যে এ ইউনিটের কিন্তু এমনও আছে যে ম্যাথমেটিক্যাল টাইপগুলো, যেগুলো ম্যাথ টাইপের, সেগুলোতে দেখা গেল যে তোমার দক্ষতা খুবই কম। সেক্ষেত্রে এগুলোতে যদি তুমি, আগে শোনো আগে আমি কি বলছি, সেক্ষেত্রে এগুলোতে যদি তুমি টার্গেট করো, তোমার কিন্তু হিউজ টাইম তো যাবেই, তার সাথে যদি তুমি নাম্বার পাও অ্যাভারেজ, তোমার পজিশনটা কিন্তু খুব পিছনের দিকে আসবে। আগে বোঝার চেষ্টা করো আমি কি বলছি, খুব মন দিয়ে শোনো, আগে কি বলছি আগে শোনো। তার মানে ম্যাথে যার উইকনেস আছে, দুর্বলতা আছে, সে যদি এখন আলাদা করে যে বলে যে ভাই ম্যাথটা আমি একটু কষ্ট করে করবো, করতে পারো, আমরা আমাদের ভিডিও তো আমরা দেবই, কিন্তু আমি বললাম যে এইটা যদি তুমি বেশি ফোকাস করো এবং তুমি বুঝতেওছো না, তাহলে কিন্তু যেটা হতে পারে তোমার, সেটা হচ্ছে তোমার পজিশনটা পিছিয়ে যেতে পারে। এখন অনেকে বলতে পারো যে ভাই এগ্রিভার্সিটির যে ম্যাথ আছে সেইখানে আমি কি করবো? ভাই ওইখানে তো তোমার ম্যাথ দিতেই হবে, দিতে হবে না? এবং ওইখানকার ম্যাথ যেরকম, আর ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের ম্যাথের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, এই জিনিসটা বুঝতে হবে। যেমন তোমার সহজ করে যদি আমি বলি, তোমার ফিজিক্স তোমার মেডিকেলও আছে, আবার ঢাকা ইউনিভার্সিটি এমনিতেও ফিজিক্স আছে, আবার বুয়েটেও ফিজিক্স আছে, 3 জায়গাতে ফিজিক্স আছে। তা ফিজিক্স থাকলে কি 3টা কি একই? মানে সাবজেক্ট একই, কিন্তু ওইখানকার কোশ্চেন্সের প্যাটার্নের মধ্যে কিন্তু চেঞ্জ আছে। এই জিনিসটাকে ভালো করে মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? ওকে, এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট, তার মানে ম্যাথে যার উইকনেস আছে তারা চেষ্টা করবা যে, মানে উইকনেস যদি থাকে, আমি একটু বুঝার চেষ্টা করো যে ম্যাথের জায়গায় যদি তোমার সুযোগ থাকে, ওই জায়গায় তোমার ইংলিশ দেখানোর সুযোগ আছে, ধরে রাখো, বা হচ্ছে যে ধরে রাখো যে বায়োলজি দেখানোর সুযোগ আছে, এরকম যদি কোনো ইউনিট থাকে, আর যদি তোমার এই 2টা ভালো প্রিপারেশন থাকে, তাহলে তুমি ইংলিশ বায়োলজিতে ভালো করে দাগাইও। কি কারণে? অনেক শিক্ষার্থী বলছে যে ভাইয়া ম্যাথে দাগাইলে নাকি হচ্ছে যে একটু ভালো সাবজেক্ট পাওয়া যায়। ভাই ভালো সাবজেক্ট তো ভাই প্রথমের দিকের কয়েকজন স্টুডেন্ট, তুমি তো ওর মধ্যে যাইতে পারবে না, লাস্টে দেখা যাবে অধিকার নাম্বারও নাই হয়ে গেছে। মানে ওই যে বড় মাছ ধরতে গিয়ে লাস্টে ছোট মাছও পায়নি, বুঝতে পারছো? এই জন্য বুদ্ধির সাথে চিন্তা করতে হবে যে আসলে আমার অবস্থানটা কি, কোনটাতে গেলে আমি সবচেয়ে ভালো করবো, বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? চিটাগাং ইউনিভার্সিটি আমাদের যে মেডিকেল অ্যাডমিশনের যে স্টাইলে পড়া, এটার সাথে অনেক মিলে যায়, সেটা আমি ইন্ডিভিজুয়াল বলবো। আগে মূল কথার আগে বুঝাই দিই, তারপরে আগে শোনো। আগে আলিশারি তো স্যার মুক্তিযোদ্ধা কোঠা দিয়ে কি 65+ হলে কি যে কোনো মেডিকেল সম্ভব? হ্যাঁ, ইনশাল্লাহ সম্ভব। আচ্ছা, এখন শোনো আগে, এগ্রিভার্সিটি আমি আবার বলছি, এইখানকার ম্যাথের জন্য আমরা যে তোমাদেরকে হচ্ছে যে আমাদের নিজস্ব প্রাইভেট গ্রুপে যে ভিডিও দেবো ইনশাল্লাহ, সেইখানকার ম্যাথগুলো করবা ইনশাল্লাহ। তুমি দেখবা যে 20টার মধ্যে আশা করি আমরা যে 16 থেকে 17টা ম্যাথ ইনশাল্লাহ তুমি পাবা, ইনশাল্লাহ আশা করি যে ওর মধ্যে থেকে তুমি 16-17টা ম্যাথ ইনশাল্লাহ পাবা। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশের আমরা যে অনুযায়ী তোমাকে দেবো, ওই অনুযায়ী তুমি হচ্ছে যে পড়বা, ওই অনুযায়ী তোমার হচ্ছে কোশ্চেন্স থাকবে, ব্যাখ্যা থাকবে ইনশাল্লাহ। তোমার ইনশাল্লাহ এগ্রি নিয়ে কারো কোনো চিন্তার কারণ নাই, আমাদের স্টুডেন্ট কনফার্ম হয়ে গেছে ইনশাল্লাহ। একটা সিট তোমার এখানে আমরা ইনশাল্লাহ কনফার্ম করে দিব ইনশাল্লাহ। এটা লিখে রাখো, আমি বলে দিয়েছি, লিখে রাখো বাস। হ্যাঁ, এখানে তুমি শুধু একটা জায়গায় 2 নাম্বারই করতে পারো, সেটা কি যে ভাই আমার পড়তে মন চাচ্ছে না, আমি ভাই পরীক্ষার দিতে মন চাচ্ছে না, আমার হচ্ছে গাইডলাইন ভালো লাগতেছে, মানে আর কি বলে আর পরিশ্রম করতে মন চাচ্ছে, তাইলে তো ব্যাপারটা পুরো আলাদা। কিন্তু আমরা তোমাকে যেভাবে দেবো এটা একজনেরও মিস হবে না ইনশাল্লাহ, এবং খুব ভালো সাবজেক্টে এগ্রিতে হয়ে গেল। তার মানে একটা সিট ইনশাল্লাহ কনফার্ম, প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের ফুল কোর্সে একটা সিট হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, জিএসটির ক্ষেত্রে আমি একটু বলছি, জিএসটির পরীক্ষা সম্ভবত তোমাদের 27 এপ্রিল হতে পারে, এটা এখনো হয়নি। জিএসটির ক্ষেত্রে আমরা যে অনুযায়ী তোমাকে দিয়ে দিব, এখানে তোমার একটা সিট ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে। ওকে ফাইন, তার মানে তোমার আমরা যে বলেছি যে একটা সিট তুমি কনফার্ম, তুমি ইনশাল্লাহ আমাদের ফুল কোর্সে শিক্ষার্থী 2টা সিট ইনশাল্লাহ কনফার্ম হয়ে গেছে, কোনো টেনশনের কারণ নেই, জাস্ট বি রিল্যাক্সড। তোমার পয়েন্ট যেরকম থাক, জাস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বি ইউনিট আর এ ইউনিটের ক্ষেত্রে কি সেটা আমি একটু বলি। দেখো, বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু এইখানে তোমার কিন্তু হচ্ছে কিছু রিটেন আছে,
এখন এই রিটেন পার্টটার জন্য কিন্তু তোমার একটু মানে হচ্ছে যেমন বাংলাতে রিটেন আছে, তারপর হচ্ছে ইংলিশে রিটেন আছে। ইংলিশের ক্ষেত্রে তুমি দেখবা যে গ্রামার অংশটা তুমি পারবা, কিন্তু দেখা গেল যে তোমার হচ্ছে একটা পয়েম দিয়েছে, সেটার হচ্ছে একটা সামারি লিখতে বললো, এরকম বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে। তো এই প্রশ্নগুলোর জন্য কিন্তু একটু পরিশ্রম করতে হবে, করলে এটা সম্ভব। আমার কথা বুঝতে পারছো? এবং আমি তোমাকে বলি যে যখন বি ইউনিটের আগে যখন হচ্ছে থাকতো না, শুধু এমসিকিউ পরীক্ষা থাকতো, তখন কিন্তু একবার হয়েছিল, তোমার খেয়াল আছে কিনা, সারা দেশে 2 জন স্টুডেন্ট ডি ইউনিট তখন ছিল যে পাস করছিল, তার মধ্যে একটা স্টুডেন্ট আমার কাছে আমাদের মেডিকেল অ্যাডমিশনের কোর্সের শিক্ষার্থী ছিল, সে ডি ইউনিট দিয়েছিল, সেখানে পাস করছিল। এটা বেশ অনেক বছর আগের কথা, তোমাদের খেয়াল থাকবে না এটা। তা এইখানে আমি যে জিনিসটা বলি যে ইংলিশের ক্ষেত্রে গ্রামারের নিয়ম মুখস্থ আইটেম তোমরা ইনশাআল্লাহ, এবং আমরা সামনে আরো কিছু জিনিস দেবো, এগুলো নিয়ে তোমার আর কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। জাস্ট রিটেন আইটেমের জন্য আমরা কিছু জিনিস দেবো, সেটা মুখস্থ করবা, ওই অনুযায়ী করবা, হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এটা ঠিক যে বি ইউনিটের জন্য আমাদের টাইমটা কিন্তু বেশ কম, মাত্র কয়েকদিন ধরো যে টাইম আছে, ঠিক আছে? তা আমরা চেষ্টা করবো তোমাদেরকে এমন কিছু জিনিস দিতে, এবং অলরেডি তোমাকে বোধহয় বই একটা বাংলার আমরা পিডিএফ দিয়েছি আমাদের নিজেদের লেখা, সেই অনুযায়ী যে জিনিসগুলো দেবো সেইটা অনুযায়ী তোমাকে আমরা একটা রুটিনও করে দেবো, ওই অনুযায়ী পড়বা ইনশাল্লাহ। আশা করি আমরা এটাতে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ তুমি ইনশাল্লাহ মানে ইংলিশে তো অবশ্যই ভালো করবা ইনশাল্লাহ। আর বাংলা সাধারণ জ্ঞান হচ্ছে যে এটা আমরা গ্যারান্টি দিতে পারবো না, কেননা এটা হচ্ছে যে তোমার পরিশ্রম এবং তোমার এতদিন কিরকম জানতা সেটার উপরে ভিত্তি করে হবে, ঠিক আছে? আচ্ছা, এ ইউনিটের ক্ষেত্রে কি ভাইয়া? এ ইউনিটের ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে এ ইউনিটের ক্ষেত্রে ফিজিক্স এইটার যে ম্যাথমেটিক্যাল যে ব্যাপারগুলো, এখানে যেহেতু ক্যালকুলেটর ইউজিং নাই, এইটা খেয়াল রাখবো যে এই ইউনিট কিন্তু সাধারণত ভালো করার সুযোগ থাকে যারা রিয়েলি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ইঞ্জিনিয়ারিং এর যে স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু এটাতে বেশি ভালো করার সুযোগ রয়েছে। তা আমি বলবো যে অনেকে চায় পরীক্ষা দিতে পারো, কিন্তু আমি এই দুইটার ক্ষেত্রে বি ইউনিটটা বেশি আশাবাদী। আর এই ইউনিট যেটা আছে সেটার ক্ষেত্রে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে তোমার চাইতে আরো কম্পিটিটিভ আরো স্টুডেন্ট এমন আছে যারা এটাতে আগের থেকে কিন্তু হচ্ছে যে বেশ আগায় আছে। মনে করো একটা স্টুডেন্ট শুধু এই ইউনিটে পরীক্ষা দেবে, এই জন্য সে আগের থেকে প্র্যাকটিস করতেছে এবং তার কিন্তু হচ্ছে যে সুবিধাজনক অবস্থায় সে তোমার চেয়ে রয়েছে। এটা হচ্ছে বাস্তবতাটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন তোমার জন্য কিন্তু এই দুইটা জায়গায় সিট ইনশাল্লাহ কনফার্ম, ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশন করো না। আর এই দুইটা যদি পাও চেষ্টা করে দেখতে সমস্যা নেই, ঠিক আছে? আমরা তোমাদের পরীক্ষা নিব আলাদা করে, যদিও আমি তোমাদের শুধু এইটার জন্যই দায়িত্ব নিয়েছিলাম যে আমরা ইনশাল্লাহ এগ্রি এবং জিএসটিতে তোমাদের টিকায় দেবো। তোমার আমাদের ভিডিও যদি দেখো খুব সুন্দর করে, কিন্তু তারপর আমাকে অনেক স্টুডেন্ট বলছে যে ভাইয়া আমাদের শখ অনেকের বি ইউনিটে দেওয়া, এই ইউনিটে দেওয়া, আমাদের জন্য যদি একটু করেন, ঠিক আছে? আমরা একটু পরিশ্রম করে দেবো, কোনো টাকা পয়সা না, আমাদের স্টুডেন্টের জন্য যে ঠিক আছে তুমি চাচ্ছ যেহেতু ইনশাল্লাহ আমরা তোমাকে গাইডলাইন দিয়ে সুন্দর করে তুমি বিএ দাও। কিন্তু আমি বারবার বলছি কিন্তু যে মানে যে অবস্থা আমরা কিন্তু আগের থেকেই বলে রেখেছিলাম যে তোমাদের এগ্রি এবং জিএসটিতে তোমাদের ইনশাল্লাহ আমরা সিট কনফার্ম করবো। তোমরা যদি আগের থেকে আমাদের ইয়াগুলো দেখো খুব ভালো করে বুঝতে পারবে। আর বি এবং এ ইউনিটের ক্ষেত্রে অবশ্যই ইনশাল্লাহ যেহেতু টাইমটা কম, টাইমটা যদি বেশি থাকতো আমাদের জন্য সুবিধা হতো। খুব কাছাকাছি সময় পরীক্ষা, যেহেতু মাত্র 10 দিনের মতো মনে করার সময়, এই সময়ের মধ্যে কিভাবে করলে সবচেয়ে ভালো একটা প্রিপারেশন নেওয়া যায় এবং আমরা ইনশাল্লাহ পরীক্ষা ব্যবস্থা শুরু করে দেবো ইনশাল্লাহ। জাস্ট রেজাল্টটা হবে তো 11 তারিখ 12 তারিখ থেকে শুরু করবো, প্রত্যেকদিন 100 নম্বর করে পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। এবং খেয়াল রাখবা যে যেগুলো আমরা দেবো এই অনুযায়ী প্র্যাকটিস করো। এবং খেয়াল রাখবা একটা জিনিস বলি, সায়েন্টিফিক সিস্টেমটা নিশ্চয়ই বুঝে ফেলেছো যে পড়াশোনা কিভাবে করতে হয়। এই যে এগ্রি জিএসটি তো কনফার্ম ইনশাল্লাহ, বি ইউনিট এ ইউনিট এটা এবার টাইম কম দেখে এটা এবার করছি না, তবে ইনশাল্লাহ আমরা এই মানে চেষ্টা করে দেখি না কেন কি হয়। হ্যাঁ, তোমাদের জন্য একটু চেষ্টা করে দেখি যে আল্লাহর রহমতে কি হয়ে যায়। আর যেটা রয়েছে, যারা ডেন্টালে পরীক্ষা দিবা খুবই ভালো, ডেন্টালের জন্য ডেন্টালের নতুন একটা মডেল টেস্টের রুটিন চলে আসবে, সেটারও পরীক্ষা চলবে। তার মানে হচ্ছে যে ভাইয়া যারা আমাদের ফুল কোর্সের শিক্ষার্থী, তার মেডিকেল হইলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, মিস হয়ে গেলে তোমার হচ্ছে যে 2 জায়গায় কনফার্ম, আর এখানে বি ইউনিট এ ইউনিট ডেন্টাল তো ইনশাল্লাহ আছে। ওকে, তার টেনশনে কোনো কারণ নাই। আমি বারবার বলছি যে তোমার জাস্ট কাজ হচ্ছে যে রেজাল্ট আশা করছি আমরা 11 তারিখও দিয়ে দিতে পারে, আবার 12 দিতে পারে। সাধারণত এটার ফিক্সড কোনো ডেট থাকে না, এটা খাতা কাটার উপরে, রেজাল্ট তৈরির উপরে সবকিছু নির্ভর করে। এখন কি এগ্রিভার্সিটি ফর্ম তুলে দেবে? এগ্রিভার্সিটি এখন সিদ্ধান্তই হয়নি, 18 ফেব্রুয়ারি সম্ভবত যে ওদের মিটিং হয়ে এগ্রিভার্সিটির ডেট দিবে। তবে আমি বারবার বলছি এগ্রি এবং জিএসটি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কিন্তু ফর্ম তুলবা, ঠিক আছে? পরীক্ষা দাও না দাও ফর্ম তুলবা, কারণ এখানে সিট কিন্তু তোমার 2টা ইনশাল্লাহ কনফার্ম। আর যারা বি ইউনিটে তুলছো তারাও এখানে পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? যারা ইউনিট, আর যদি কেউ বলে যে না ভাই আমি বি দিব না এই দুইটা, তাই তো হয়ে গেল, এই দুইটার সাথে ডেন্টাল সে দিতে পারবে ইনশাল্লাহ। আল্লাহর সচিব ইনশাল্লাহ ভালো আছে। এবং আমার ভালো লাগতেছে যে তোমরা যেটা তুমি একদিন মতো লাইভে বলছিলাম যে ইনডিফিনিট প্রোনাউন, আজকে কিন্তু ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে, আশা করি যে উত্তর দিয়েছো এনিটা হবে, ঠিক আছে? ইনডিফিনিট প্রোনাউন যেটা আছে সেটা। আচ্ছা, এর ব্যাপারে আচ্ছা জাহাঙ্গীরনগর ভার্সিটি এর ডি ইউনিটের ব্যাপারে কিছু বলেন। আচ্ছা আমি একটু বলি আগে, জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আমি সবসময় বলি
যে জাহাঙ্গীরনগরের পরীক্ষা কম্পিটিশনটা একটু বেশি হয় তুলনামূলক, ঠিক আছে? কারণ ঢাকার কাছাকাছি তো ওইখানে পরীক্ষা হিউজ দেয়, দিতে পারা যাবে তা না ডি ইউনিট নিয়ে, ওইটা নিয়ে আমি একটু পরে বলবো। আমি সবসময় যেটা আমি বলছি না, আমরা যে জিনিসটা করাই সেটা হচ্ছে যে যেটাতে আমাদের কাছাকাছি কেউ থাকতে পারবে না। ডি ইউনিট নিয়ে আমরা এখন ওই যে জাহাঙ্গীরনগর যে ডি ইউনিট, সেটা নিয়ে আমি এখনো মাথার মধ্যে আনি নাই যে ওইটা দিয়ে আমি কিভাবে প্ল্যান করব। প্ল্যান ছাড়া আমি আন্দাজে কোনো কিছু করি না, ঠিক আছে? জাহাঙ্গীরনগর ডি ইউনিট নিয়ে আমি আগে চিন্তা করব, তারপরে আমি না হলে আমি আন্দাজে বলবো না কোনো কিছু। স্যার কোনোভাবে কি স্যার 65 পসিবল না স্যার? সজীববাবু 65 কোনোভাবে পসিবল না এটা বলাটা একটা ভুল হবে, কিন্তু আমার কেন জানি মন বলছে 67.50, আমার কেন জানি মন বলছে। এখন সিট যেহেতু বেড়েছে সেক্ষেত্রে নাম্বার আর একটু কমে আসতে পারে, কিন্তু আমার কেন জানি মন বলছে, ঠিক আছে? কারণ আমি সবসময় বলি কি, আমি যেটা বলি তার সাথে মনে আমি বলছি 67.50, এখন যে আল্লাহর রহমতে 65-এ চান্স পাও তো খুশি হবা, কিন্তু আমি বললাম 67.50। আর যদি দেখা যাইতো যে তার চাইতে ওই 67.50 পেয়ে না হয় তখন কেমন লাগবে? এই জন্য আমি সবসময় হিসাব করে বলি, যেটা বলি বুঝবা যে ইনশাল্লাহ। আচ্ছা, কত নাম্বার পেলে ডেন্টালে চান্স পাওয়ার সম্ভাবনা? ডেন্টালের হচ্ছে পরীক্ষায় হয়নি, পরীক্ষা না হলে কেউ বলতে পারে না যে কোনটাতে কত নাম্বারে কেউ চান্স পাবে, ঠিক আছে? এটা বোঝা গিয়েছে আমার মনে হয়। তাই ইনশাল্লাহ আমরা হচ্ছে যে অনেক পরীক্ষা ইনশাল্লাহ তোমরা যারা কষ্ট করে দিয়েছো এতদিন, ইনশাল্লাহ এএফএমসির ব্যাপারে যদি বলতে, আচ্ছা এএফএমসির ব্যাপারে আমি একটু, এটা অবশ্য বলা উচিত ছিল, এএফএমসি আমি বলি যারা ফর্ম পূরণ করে রেখেছো, নেক্সট উইকে তো পরীক্ষা দিতে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? পরীক্ষা তুমি দিতেই পারো, ওইখানে কম্পিটিশনটা বেশ হয়। প্রশ্ন আমি বলি এএফএমসির প্রশ্নের প্যাটার্নটা একবার এক রকম, কোনোবার এমন সোজা হয় 95 পেয়েও চান্স হয় না, হ্যাঁ এরকম। আবার কোনোবার হচ্ছে যে মোটামুটি, মানে এএফএমসির প্রশ্নটা আমার মতে এটা মানে এটার হচ্ছে যে কনসিস্টেন্সিটা তুলনামূলক, মানে মেডিকেল স্টাইলেরই কোশ্চেন্স, ঠিক আছে? ওইখানে হচ্ছে একটু জাস্ট বান বটনের একটু চেঞ্জ আছে, একটু হ্যাঁ নাম্বার ইংরেজিতে একটু কম আছে, সাধারণ জ্ঞানে একটু চেঞ্জ আছে, আর বেশি কিছু না। হ্যাঁ আলিশারি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার এইচএসসি কত নাম্বার থাকলে, নাম্বার কম থাকলে ডেন্টাল চান্স? এইচএসসি নাম্বারের সাথে মেট্রিক ইন্টারের যে স্কোর সেইটার সাথে নাম্বার দিয়ে কিছু না, স্কোরের সাথে। স্যার এগ্রির জন্য কখন শুরু করবেন? এগ্রির জন্য আমরা খুব দ্রুত শুরু করবো ইনশাল্লাহ, কিন্তু আমি আগে আমাদের প্রাইভেট গ্রুপগুলো যে আগে তোমাদের বি ইউনিট, এ ইউনিটের এইগুলোর কিছু পরীক্ষার আমরা করব। তার সাথে হচ্ছে যদি আমরা জানি যে বি এবং এতে সব জায়গায় সবার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, কিছু আমরা রাখবো যাতে করে অনেকের খুব আগ্রহ যে ঠিক আছে দাও, ঠিক আছে? কিন্তু আমি বারবার বলছি আমরা কিন্তু এই দুইটাতে একেবারে মানে গেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর এই দুইটাতে এইবার আমরা কিন্তু জাস্ট তোমাকে একটু, মানে আমি জাস্ট বলছি, মানে আমাদের জাস্টটা হয়তো অন্য দেশে অনেক বেশি হবে, কিন্তু আমরা আমাদের যে কোয়ালিটি অনুযায়ী এই দুইটা একেবারে হাইয়েস্ট লেভেলে থাকবে, বি ইউনিট এবং এ ইউনিট। এবার যারা তোমরা আমাদের অলরেডি ভর্তি হওয়া শিক্ষার্থী আছো তাদের একটু গাইডলাইন পাবা, একটু পাবা, ঠিক আছে? পরীক্ষা থাকবে, তবে আমাদের যে লেভেল, আমাদের যে মানে কোয়ালিটি অনুযায়ী যেটা, সেটা কিন্তু এগ্রি এবং জিএসটিতে পাবা। আর আমরা প্ল্যানিং করেছি এবার ইনশাল্লাহ যে আমাদের যে 2024-এর সামনে ব্যাচগুলো থাকবে সেখানে আমরা বি ইউনিট, এ ইউনিটটাও এই লেভেলে তৈরি করে ফেলবো, এগ্রি এবং জিএসটির মতো তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। এবং যে কোনো শিক্ষার্থী এটা, মানে আমরা গতবার যে রিভিউ পেয়েছি আমাদের বলেছে যে ভাইয়া আমরা ভার্সিটি, আমাদের এখানে যারা মেডিকেলের জন্য পড়তো তাদের বিভিন্ন ফ্রেন্ড আছে না যারা ভার্সিটি অন্য জায়গায় পড়তো, কয় যে ভাইয়া কয়েক হাজার টাকা দিয়ে ভার্সিটির জন্য বিভিন্ন নাম করা কোচিংয়ে পড়ছি, অমুক জায়গায় পড়ছি তমুক জায়গায়, কিন্তু আপনাদের এই এগ্রির যে পরীক্ষার প্যাটার্ন, যে স্টাইলের হচ্ছে যে সামারি দিয়ে যে স্টাইলে আপনারা দিচ্ছেন, অন্য জায়গায় কয়েক হাজার টাকা কোর্স করে পাইনি। মানে আমরা সবসময় চাই এই জিনিসটা আমাদের ভালো লাগে, যে এখানে তুমি পড়ছো, পড়ে তুমি অনেস্ট একটা কথা বলবা যে হ্যাঁ ভাইয়া যে আসলে জিনিসটা কিরকম হয়েছে, এই জিনিসটা আমরা চাই। এবং সিইউ এর আর ইউ নিয়ে, আচ্ছা আমি একটা জিনিস বলি, রাজশাহী ইউনিভার্সিটি এগুলোর ক্ষেত্রে আমি সবসময় বলি যে এগুলোর ওই অল্প সিট এবং পরীক্ষার মধ্যে ডিসঅনেস্টির অনেক রকম ব্যাপার স্যাপার থাকে, এই জন্য আমি ওই রাজশাহী থেকে শুরু করে অন্যান্য জায়গায় নিয়ে ওইরকম কিছু বলি না। অনেক স্টুডেন্ট আমাদের আছে যারা ওগুলোতে দিয়েও টিকে যায়, সেটা কিন্তু আমাদের মূল ফোকাস থাকে মেডিকেল অ্যাডমিশন। সেটা কোনো মানে সবাই দেওয়ার পরে সবার যাদের চান্স হলো আলহামদুলিল্লাহ, যাদের মিস হবে তাদের জন্য আমরা এগ্রি এবং জিএসটিটা কনফার্ম করে দিই ইনশাল্লাহ। আর এই বছর যেহেতু অনেকেই বলছে এখন বি এবং এ ইউনিটটার, এটা এবার আমরা জাস্ট একটু পরীক্ষা এবং একটু সাজেশনমূলক থাকবে এটা, কিন্তু এইটা ইনশাল্লাহ আগামীবারের 24-এর জন্য আমরা এমনভাবে তৈরি করবো ইনশাল্লাহ যাতে করে একটা স্টুডেন্ট ওই এগ্রি এবং জিএসটিতে অন্য জায়গায় যেমন আলাদা করে 5-7 হাজার টাকা 10 হাজার টাকা খরচ করে যে সার্ভিসটা পায় সেটা যাতে এখান থেকে আমরা দিতে পারি, আমাদের টার্গেটটা আছে একদম ক্লিয়ার কাট কথা। হ্যাঁ নফল মোহাম্মদ ইসলাম, হ্যাঁ ফিজিক্সের নফল মোহাম্মদ ইসলাম, ওগুলোর শোনো আমি একটা জিনিস বারবার বলছি যে আমরা যেটা তোমাদের দরকার সেটা আমরা জানি, হ্যাঁ খেয়াল করাই দিবা, কোনো সমস্যা নেই। অবশ্যই ফিজিক্সের হচ্ছে
কিছু স্পেসিফিক ভিডিও আসবে, যেগুলো হচ্ছে তোমার হচ্ছে যে ওই এ ইউনিট এবং হচ্ছে যে এই যে জিএসটি এবং এগ্রিতে লাগবে, সেই অনুযায়ী ক্লাস আসবে ইনশাল্লাহ। টেনশনের কোনো কারণ নাই, নিশ্চয় আমার মাথায় আছে। তোমাদের পরীক্ষায় যা দেখবে সব কমন ইনশাল্লাহ। আমি বারবার এই কথা বলি ভাইয়া, যা দেখবে সব কমন, জাস্ট সাজেশন ফলো করবো আমরা যে অনুযায়ী দেই সেটা, আর কিছু না, অন্য কোনো খোসর মোসর নাই, কিছু নাই, বাস ক্লিয়ার কাট কথা। স্যার সেকেন্ড টাইম দেবো ডিএমসি কনফার্ম করার জন্য কিভাবে পড়াশোনা করব প্লিজ বলবেন স্যার। আপনি কি স্যার কোর্স চালু করবেন? আমি এমনিতে আপনার ফুল কোর্সে ছিলাম, বাট ইরেগুলার ছিলাম, তাই এক্সাম ভালো হয়নি। আচ্ছা মনির আক্তার, আমি বলি, ভেরি নাইস। মনির আক্তার আমাদের ফুল কোর্সে ছিল, তারপরও সে আমাদের ওখানে ইরেগুলার। কি কারণে সে ইরেগুলার? আমি কি তোকে চিনি না, কিন্তু ও যেহেতু বলছে আমি ওর কথাটাই বলি, কারণ আমাকে কয়েকজন অফিসে যেহেতু ফোন দিয়ে বলেছে। তোমরা যেটা মনে করো অভিভাবকের প্রেসারে, নিশ্চয়ই ও অন্য যে কোনো নাম করা কোচিংয়ে দেখো যে আগে ভর্তি ছিল, আমাদের এখানে পরে ভর্তি হয়েছে, বাড়ি থেকে বলতেছে যে তুই সরাসরি যা, অনলাইনে পড়লে হবে। আমি জানি না কিন্তু ওর কথা, কিন্তু আমি বলছি তুমি একটু কোরিলেট করে কমেন্টস করিও যে আমার কথা ঠিক না বেঠিক, সেটা আমি বেঠিক হইলো আমি শুনতে ভালো লাগবে, ঠিক হইলো কি হয়েছে যে অনলাইনে পড়লে হয়, অফলাইনে যা, বিভিন্ন জায়গায় কোচিং কর, বিভিন্ন জায়গায় পড়ে স্টুডেন্ট চান্স পাইছে অমুক তমুক না। ও গেছে যা, ওর টাইম লস হয়েছে, খালি বই দাগাইছে এবং বই দাগাইছে। আসতো ওর আব্বা আম্মাও বলছে, বা বড় ভাই বোন, আমি জানি না, যে কেউ সাধারণত যে ঘটনাগুলো ঘটে আর কি, এক্সপিরিয়েন্স থেকে বলছি, তো বলছে যে না তোকে যাইতে হবে, পরিশ্রম করতে হবে, বই দাগা, এটা পরীক্ষা দে। এরকম করতে করতে শেষের দিকে দেখছে যে ও আসলে মেইন যে পড়া বোঝার যে ব্যাপারটা, কনসেপশন ক্লিয়ার করার, যে অনুযায়ী রিভিশন দেওয়া, যেটা দরকারি সেটা, এই জিনিসগুলো অনেকগুলো জিনিস হাতছাড়া হয়ে গেছে। এবং এইরকম স্টুডেন্টরা আমি সবসময় বলি যে একদম রিয়েল, আমি কিন্তু সত্যি কথা, মনিরা আক্তার ওর আইডিটা আমি এই যে গতকালকে দেখেছি, আজকে দেখেছি, কারণ লাইভে আমি ওকে ওরকম দেখি নাই, যাদের আমি রেগুলার দেখি তাদের আমি বলি। এবং তার মানে ও কমেন্টস করিও তো, যে আমি জানি না ছেলে না মেয়ে, সেটাও যেহেতু আক্তার আইডিটা আছে, যে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টের জীবনে এই ঘটনাগুলো ঘটে। এবং অভিভাবকরা অনেকেই দায়ী, কারণ অভিভাবকরা নিজেও পড়াশোনা বুঝে না, ছবি দেখছে, ব্যানার ফেস্টুন দেখছে, কয় যে ওই জায়গায় ভর্তি হয়, পড়াশোনা বোঝা লাগবে না। আমি এই জন্য বলি অভিভাবকদের আব্বা আম্মাদেরকে সাথে নিয়ে আগে ক্লাস করো না কেন, আমাদের ক্লাসও একটা করাবা, অন্য কোচিং গুলার অনলাইন অফলাইন করাবা, করায় কবা যে আব্বা আম্মা তুমি এখন তুমিও পরীক্ষা দিবে, এটারও একটা প্রশ্ন, ওইটারও কোনটা বেশি নাম্বার পাচ্ছ সেটা দেখি, একদম ক্লিয়ার কাট জিনিস। এখন কি A+ পেতে পারি? 15 ফেব্রুয়ারি এসএসসি এক্সাম। সেলিনা আক্তার A+ পাওয়া খুবই খুবই ইজি। হ্যাঁ, এটা একদমই, হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে যে একদমই ইজি জিনিস। আচ্ছা, ওই যে মাসুম বিল্লাহ বলছে যে ইউ আর দ্য বেস্ট টিচার অফ মাই কলেজ লাইফ। আমি বলি এখানে এটা তোমার কলেজ লাইফ না ইনশাল্লাহ, মানে হোল লাইফের ইনশাল্লাহ, যাতে বেস্ট টিচার না হইলে আমার খারাপ লাগবে। কলেজ লাইফ কোনো অংশ হয় না জীবনের, ঠিক আছে? কারণ তুমি আগে ক্লাসটা দেখো। হ্যাঁ, মানে এখন পর্যন্ত তুমি কলেজ লাইফ বলছো, থ্যাংক ইউ, কিন্তু আলটিমেটলি তুমি ইনশাল্লাহ সবচেয়ে ভালো, আমরা সব যে সেক্টরগুলো আমরা পড়াই একদম আপ টু BCS, এটাতে কাছাকাছি কেউ ইনশাল্লাহ যাতে না থাকে, সেই অনুযায়ী আমরা পড়াই। হ্যাঁ, কাশফিয়া আমাকেও বলছে এই এক্স্যাক্টলি। এবং এই যে পরশু দিন থেকে শুরু হয়ে যাবে 12th ফেল মুভির খাস কারবার, আমরা বারবার বলছি পরশু দিন থেকে দেখবা কোচিংগুলোর কাজ কাম, একদম ছবি ভিডিও, তারপরে ওটাকে কি বলে ফুলের তোড়া, টাকা তো সামনাসামনি দেয় না, টাকা ভিতরে ভিতরে দেয়, বইপত্র এগুলা নিয়ে যায়। ভাই তুমি যদি ভালো পড়ো, এত স্টুডেন্ট তো নিজে তোমার সাথে কথা কবে, মানে স্টুডেন্টের কাছে একেবারে মাইক ধরে দিয়ে মানে টর্চার সেল শুরু হয়ে যাবে। বলে দিলাম আমরা, মিলাই নিও। এই যে পরশু দিনে আমরা জীবনে একটা স্টুডেন্টের রেজাল্ট দেখাবো না, নো। কেন রে ভাই? আমরা ভালো পড়াই কিনা খারাপ পড়ে, কারণ আমার কাছে পরে ঢাকা মেডিকেলে ফার্স্ট হইতে পারে, আমার কাছে পরে চান্স না হইতে পারে, তো ওরও চান্স পাওয়া আমি সবসময় বলি স্টুডেন্টের। কিন্তু তোমার দেখা উচিত কি, যে আমরা কিরকম পড়াচ্ছি, অন্য কোচিংগুলো কিরকম পড়াচ্ছি। তুমি এখন সবগুলো স্টুডেন্টের ছবি যদি কোচিং এর মধ্যে রাখো, রেখে যদি দেখাও যে হ্যাঁ আমার কাছে পরে চান্স পাই, তার চান্স তো পাইবি। কতগুলো টোটাল স্টুডেন্ট কোচিং করছে সেটা কও না কেন, যে কতগুলো চান্স পায় নাই, ফেল করছে কতগুলো স্টুডেন্ট, সেটা তো দেখো না। এই বুদ্ধিটা নাই দেখে মূর্খতার কারণে এই অবস্থা হয়েছে। একসাথে দুটো চালাতে গিয়ে কিছুই হয়নি। হ্যাঁ, এই যে মনির আক্তার যেটা বলছে, একসাথে দুইটা চালাতে গিয়ে, এই যে এক্স্যাক্টলি দেখো। এবং ওরও দোষ না কেন, কারণ অভিভাবকরা আছে না, অভিভাবকরা হিউজ প্রেশার দেয়। স্যার আমার হবে না, কি করব? আমার স্যারের আইডি খুবই দুঃখজনক, স্যারের আইডি যেটা, এই প্রশ্নে কিন্তু তোমার 67.50 পাওয়া উচিত আমার মনে হয়। আমার স্যারের আইডি যেটা, যে অনুযায়ী পড়াইছি, কেন দেখো তো সবগুলো প্রশ্ন আমি তো মানে যে অনুযায়ী পড়াইছি এই অনুযায়ী। আচ্ছা রেজাল্ট দিক, তারপরে দেখি যে না হলে দেখবো যে কি কারণে হইলো না, কত নাম্বার আসতেছে আমরা দেখবো ইনশাল্লাহ। আর দুইটা যারা পড়তে গেছে, হ্যাঁ মনির আক্তার থেকে শুরু করে, তোমাদের বারবার বলছি, হ্যাঁ হ্যাঁ জাস্ট এখানেই পড়তে। হ্যাঁ শোনো, একটা জিনিস আমি বলি তোমাদের, ক্লিয়ার বলি,
অন্য কোচিংগুলোর সাথে এবার আমরা একটা নিয়ম করব, আমাদের যে কোর্সগুলো চালু করব এবার একটা নিয়ম করবো যে প্রত্যেকটা কোর্সের ভর্তির সময় তুমি তোমার 10 জন বন্ধুকে জানাবা কি কারণে, যে আমাদের কোর্সটা ভালো না অন্য কোর্স ভালো, যেটা কোর্স ভালো সেটা যাচাই করে ভর্তি হও, এটা আমরা চাবো। এবং এই জন্য আমরা নিয়মই করবো যে প্রত্যেকটা কোর্সের বৈশিষ্ট্য রাখবো যে তুমি অফার নিতে চাইলে তোমাকে হচ্ছে এই কোর্সটা ডিটেলসটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। করলে তোমার দুইটা লাভ, একটা হচ্ছে তুমি তোমার বন্ধুর সাথে ডিসকাস করতে পারছো, দেখতো এই যে এইখানে যে পড়ায় এইটা চাইতে অন্য যে কোচিংগুলো আছে ABCDEFGS এগুলো ভালো না এটা ভালো, যদি ওগুলো ভালো হয় তাহলে এখানে চলে যাও, আর যে আমরা সবচেয়ে ভালো করি এখানে পড়ো, একদম ক্লিয়ার কাট কথা, কোনো ছবি নাই কিচ্ছু নাই, তুমি পড়া দেখো, ক্লাসের কোয়ালিটি, তারপরে হচ্ছে পরীক্ষার সিস্টেম, মনিটরিং সিস্টেম, গাইডলাইন সবগুলো দেখে তুমি সিদ্ধান্ত নাও, ইনশাল্লাহ তুমি ভালো করবা। ঠিক আছে, আগে রেজাল্টটা দিক, স্যারের আইডি যেটা রয়েছে আগে জাস্ট রেজাল্টটা দিক, কি কারণে হচ্ছে না, মানে আগে রেজাল্টটা দিলে বুঝতে পারবো, প্রশ্নগুলো তো জানার মধ্যেই ছিল, কি কারণে হচ্ছে না সেটা বুঝলাম না এটা। আচ্ছা রেজাল্ট আগে দেখ, তারপরে দেখি, অনেকের এরকম মনে করে যে হয় না, কিন্তু রেজাল্ট দেওয়ার পরে আল্লাহর রহমতে টিকে গেছে। আচ্ছা রেজাল্ট আগে দেখ তারপরে। স্যার প্লিজ স্যার এগ্রিকালচারের জন্য স্যার বেস্ট কিছু করিয়েন প্লিজ। এগ্রিকালচারের জন্য আমাদের কাছে যারা পরে বেস্ট 100% বলবে, কারণ সব রেডি করে রাখছি আমরা ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। দেখছো না এগ্রিকালচারের জন্য তোমাকে আমি তো এখনই তো তোমাদের দেখালাম যে গোটাল জিনিস একদম রেডি। এগ্রিকালচারের কিভাবে পরীক্ষা হবে, প্রত্যেকটা পরীক্ষা 100 নাম্বার করে হবে ইনশাল্লাহ, এবং তুমি পরীক্ষার প্রশ্ন সব যে দেখবা কমন ইনশাল্লাহ, সবগুলো প্রশ্ন তুমি দেখবা, মানে সবগুলো বলতে এখানে 100টা বলবো না, অন্তত 90% কোশ্চেন ইনশাল্লাহ তুমি দেখবা যে তোমার কমন থাকবে ইনশাল্লাহ। আমরা যে পরীক্ষা নেব এগুলো থেকে ইনশাল্লাহ থাকবে, এবং আল্লাহর রহমতে তুমি দেখবা যে কিছুই না, এটা আমরা জানি, কারণ জিএসটি এবং এগ্রি যে রয়েছে এই দুইটাতে আমাদের ইনশাল্লাহ স্টুডেন্টরা শতভাগ টিকে যায়, এটা নিয়ে কোনো টেনশন নাই। তোমার শেষে একটা সমস্যা হবে কি, সেটা হচ্ছে তুমি কোন জায়গায় ভর্তি হবা, কারণ একাধিক জায়গায় চান্স পাওয়ার পরে কোথায় পড়বো না পড়বো এটা নিয়ে আবার একটা গ্যাঞ্জাম লাগে যায় আর কি, মানে ওই যে বেশি খাবার দাবার থাকলে আছে না, কোনটা খাবো না এরকম একটা পরিস্থিতি ইনশাল্লাহ হবে, এটা জাস্ট নিশ্চিত থাকতে পারো। এখন স্যার প্লিজ তাড়াতাড়ি কোর্স শুরু করে দিন প্লিজ স্যার। হ্যাঁ সেকেন্ড টাইম আমরা ইনশাল্লাহ আগে এই ইয়াগুলো হয়ে গেলে, ডেন্টাল হয়ে গেলে আমরা ইনশাল্লাহ দ্রুত শুরু করব ইনশাল্লাহ। আর আমি যে জিনিসটা বারবার বলছি, অন্য কোচিংয়ের সাথে আমাদের মিলাতে পারো, কিন্তু কখনোই মিলাতে গেলেই তুমি দেখবা যে সেম পরিশ্রমে আমাদের এখানে পড়লে তুমি ইনশাল্লাহ 12 থেকে 20-25 নাম্বার বেশি পাবা, বাস, এর থেকে আর সহজ কোনো কথা নেই। স্যার EGA প্লাসের জন্য স্যার কিভাবে পড়বো প্লিজ বলবেন স্যার। এসএসসি, আচ্ছা এসএসসির জন্য মেট্রিকের আমি জানি না, মেট্রিক তো আমরা পড়াই না, মেট্রিকের জন্য আমি একটু বলি যে তোমার যদি হচ্ছে যে সিকিউ থাকে, বানান ভুল না করে ঠিকভাবে লিখবা, প্রথম 1-2টা প্রশ্ন সুন্দর করে লিখবা, ফাঁকা করে চমৎকার করে, স্পেস কলমগুলো মানে লেখার প্রত্যেকটা শব্দ আকারটা যাতে একই রকম দৈর্ঘ্য প্রস্থ থাকে, সেম গ্যাপ থাকে, খুব ভালো কলম দিয়ে লিখবে, এবং যখন খাতায় লিখবা খুব ডেবে লিখবা না, যাতে করে নিচের দিকে দাগ চলে যায়, আর 2টা গ্যাপ মানে হচ্ছে যে প্যারার মাঝখানে একটা সুন্দর গ্যাপ দিবা, প্রেজেন্টেশনটা ভালো হইলে আর এমসিকিউ গুলো কারেক্ট করলে তোমার A+ না 95-99% নাম্বার পেয়ে যাবা, বাস এইটুকু শুধু বলতে পারি তোমার জন্য। এবং খুবই সহজ প্রশ্ন আসে, জাস্ট ঠান্ডা মাথায় লিখে A+, এটা মেট্রিক নিয়ে আর কোনো কথা বলা যাবে না, ঠিক আছে। স্যার আমার SSC-তে 4.67, তাহলে তোমার হচ্ছে যে মেট্রিকের হচ্ছে 15, 3, 15, 45 বলা যেতে পারে, তোমার 5-6 নাম্বার কম থাকবে সম্ভব, এটা 13-14 নাম্বার কম থাকলেও সম্ভব। স্যার AFMC এক্সাম দেওয়া কি এখন ঠিক হবে, সিট অনেক কম? আমার মতে আমি AFMC-টা আমি বলি যাদের দূরে বাসা, মানে AFMC চাইলে কেউ দিতে পারে। এখন AFMC দিয়ে যদি তুমি আবার ডেন্টাল দাও তাহলে ঠিক আছে, কিন্তু AFMC দিয়ে যদি আবার হচ্ছে চাও যে আমি ঢাকা ইউনিভার্সিটি B ইউনিট দিব, মানে সবগুলোই খাইতে চাইলে কিন্তু মুশকিল হয়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। স্যার আমি সেকেন্ড টাইম স্যার মেডিকেল এক্সাম দিব, তাইলে কি স্যার এখন ডেন্টালে দেওয়ার দরকার আছে স্যার? হ্যাঁ বুঝলেন স্যার, আমি সেকেন্ড টাইম মেডিকেল এক্সাম দিব, তাহলে কি স্যার এখন ডেন্টালে দেওয়ার দরকার আছে? ডেন্টালে মেডিকেলে দিলে সমস্যা কি, চান্স পাইলে ভর্তি হওয়া না হয় তাতে কি সমস্যা, আগে পরীক্ষা দিলে তো কোনো ক্ষতি নেই। আমি বলি কি না, পরীক্ষা যেহেতু একই টাইপের পরীক্ষা, তো একটা আইডিয়া পাইলে যে কিরকম হইলো, আমার মনে হয় একটা দিয়ে দেখতে পারো, ঠিক আছে। আমরা ডেন্টালের জন্য একদম মডেল টেস্ট 10টা পরীক্ষা ইনশাল্লাহ আবার চালু করব, নেব নতুনভাবে, ঠিক আছে, এবং ডেন্টালও একটা সুন্দর প্রিপারেশন আবার হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ। স্যার HSC 24 ব্যাচ নিয়ে কিছু বলেন স্যার। আচ্ছা HSC 24 যেটা, আমি তো এই যে তোমাদের সিনিয়র ভাই আপু যারা 23 আর 22-এর সেকেন্ড টাইম যারা, তাদেরকে নিয়ে আমরা কাজ করছিলাম। 24 এবং 25-এর ইনশাল্লাহ দেখবা যে আগামীকাল থেকে হচ্ছে যে প্রোগ্রাম সবকিছু চালু হয়ে যাবে ইনশাল্লাহ, 24-এর এবং 25-এর, ঠিক আছে। এবং ফ্রাইডে মেডিকেল, প্রি মেডিকেল, তারপরে হচ্ছে HSC-র একাডেমিকের যে প্রোগ্রামগুলো আছে সেটা। এবং আমি সবসময় একটা জিনিস বলি ভাইয়া, আমরা যে কোর্স চালাই ইনশাল্লাহ মৃত্যু ছাড়া, আর আল্লাহ যদি সুস্থ রাখে, মানে অসুস্থ যদি না করে এরকম, যেহেতু এবার গলায় কথা বলতে মাঝখানে সমস্যা হয়েছে, তা না হলে আমাদের কোর্সের এটা তুলনা করে কোনো লাভ নাই,
কোনো লাভ নাই, এটার সাথে মিলানোই যাবে না। এটা একদম বেসিক, যার একটু সেন্স আছে সে ভালো করে জানে, ঠিক আছে। এইচএসসিতে কম পয়েন্ট থাকলে ডেন্টাল চান্স, ডেন্টালের ক্ষেত্রে হয় কি নাম্বার যেহেতু সিট কম থাকে, হ্যাঁ ফিয়া মানিল অবশ্যই মনির আক্তার। এএফএমসি নিয়ে স্যার একটু আচ্ছা, এএফএমসির তো বললাম, এএফএমসির মানে পরীক্ষা চাইলে দিতে পারো, হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা দিতে আমি কাউকে না করি না, তাহলে দিতে পারো। স্যার 6.25 কাটলে কি স্যার ডেন্টালে এক্সাম দিব? স্যার দিতে পারো, ডেন্টালে এক্সাম কোনো খারাপ জিনিসটা, এটা মানে অনেক ক্ষেত্রে হয় কি জানো, আমি দেখছি যে মেডিকেলে যাদের মোটামুটি প্রিপারেশন থাকে তাদের কিন্তু ডেন্টালে অনেকের আল্লাহর মতো হয়ে যায়। কি কারণে? কারণ মেডিকেলে যারা চান্স পেয়ে যায় সবাই তো আর ডেন্টালে পরীক্ষা দেয় না, তখন অটোমেটিক কিন্তু একটা হচ্ছে যে ওই স্টুডেন্ট অল্পের জন্য মিস হয়েছে তারা কিন্তু চান্স পেয়ে যায়। এই জন্য দিতে চাইলে এটা ক্ষতি কিছু নেই। স্যার বাংলা ইংরেজি লিখিত কি কি পড়বো আর এই কয়দিনে কিভাবে পড়বো আন্তর্জাতিক? হ্যাঁ জি আমনুর, ওইটাই বলছিলাম যে এই ঢাকা ইউনিভার্সিটির যে বি ইউনিটের সেটা আমরা সাজেশন দেবো একটা, ইনশাল্লাহ খুব দ্রুতই দিয়ে দেবো, একটা সাজেশন পরীক্ষাও রাখবো। কিন্তু আমি বারবার বলছি যে এটা আসলে কেউ বি ইউনিটের এবং এটার পরীক্ষা এত কাছাকাছি হয়েছে যে এই কয়েকদিন পরে কিন্তু মানে অসাধারণ করতে গেলে কিন্তু টাইমও লাগে। মনে করো যে তুমি খাঁটি গরুর দুধ তারপরে হচ্ছে যে ঘি দিয়ে একটা খাবার তৈরি করবা, কিন্তু ওইটা তো একটু জমতেও টাইম লাগে, যত খাঁটি জিনিস হোক জমতে একটু টাইম লাগে না? তাই ঠিক তেমনি করে ওই ইউনিটটা অসাধারণ করে পড়াই দিয়ে পারে, কিন্তু ওই টাইম তো নাই, ঠিক আছে। এইটার কারণে আমি বারবার বলেছি স্যার অনেক জানা জিনিস ভুল করছি স্যার, খারাপ লাগতেছে। হ্যাঁ মুত্তাকিনুর রহমান রাফি, আমি বারবার বলছি যে এই জিনিসটা দেখতে দেখতে আমার এখন মেজাজটা এত গরম হয়ে যায়, কারণ প্রত্যেকবারে পরীক্ষা দেওয়ার পরে একই এক্সপিরিয়েন্স, স্টুডেন্ট আছে ভাই বুঝতে পারি নাই যে এইগুলো আসবে। আমি কিন্তু তোমাদের বারবার বলছি যে ভাই পরীক্ষা দিবা, পরীক্ষার হলে খেয়াল হবে যে আমি কি কথা বলছিলাম, পরীক্ষার হলে বুঝতে পারবা, আর পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আরো বেশি মনে হবে হায় হায় যে ভাইয়া তো এই জিনিসগুলো বলছে, এইভাবে বলছে। কিন্তু পরীক্ষার হলে কেন? কারণ বারবার প্র্যাকটিস না করলে ওই লেভেলটা তৈরি হয় না, বুঝতে পারছো আমার কথা? তাই এটা আমার মেয়ে আপনার ফুল কোর্স স্টুডেন্ট, এখন টার্গেট এগ্রি, সাথে সেকেন্ড টাইম প্রিপারেশন, এক্সাম নিয়ে কনফিউশন, এফএমসিতে ফর্ম তুলে আছে। আচ্ছা আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট এখন টার্গেট এগ্রি, আচ্ছা এগ্রি কনফার্ম চান্স পেয়ে যাবে। বাবুল মিয়া যে আইডি, যে আপনাকে আমি জানি না, আপনি আমার অবশ্যই সিনিয়র হবেন, সালাম দিয়ে বলছি আসসালামু আলাইকুম, যে আপনি হচ্ছে যে আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট হয়ে যদি কেউ চান্স না পায়, এটা আসলে খুব দুঃখজনক। দুঃখজনক এই কারণে সবাই চান্স পাওয়ার সুযোগও থাকে না, মানে কি কারণে চান্স পেল না এটা একটু দেখতে হবে। ওই বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি আমাদের এখানে পড়ার সাথে আরো 2-3টা কোচিং আগে ভর্তি হয়েছিল, মিনিমাম একটাতে আগে ভর্তি হয়েছে, তারপরে আমাদের এখানে হয় 2 জায়গাতে পড়ে, কিন্তু আসলে ও তো বুঝতে পারে না যে আসলে ভালো কোনটা খারাপ কোনটা, বুঝার আইকিউটা অনেকটা কাজে লাগে না। আর অভিভাবকরা খুব প্রেশার দেয়, আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে, টাকা দিছি এতগুলো তুই যা পর। এবং বারবার বলেছি অফলাইনে পড়াশোনা এখন আর ওইরকম হয় না, টাইম লস, যা হবে অনলাইনে হবে। তা ইনশাল্লাহ আমি যে বলছি যে ওই স্টুডেন্ট যে আমাদের ফুল কোর্সে আছে ইনশাল্লাহ এগ্রিতে 100% চান্স পাবে, টেনশনের কোনো কারণ নাই। এগ্রির আমরা যে হচ্ছে যে একদম রুটিন তো দিয়ে দেবো, এই যে সিলেবাস সব সাজানো হয়ে গিয়েছে, এই অনুযায়ী পরীক্ষা চলবে 100 নাম্বার করে, এবং ওই অনুযায়ী সামারি ক্লাস যেগুলো দেওয়া থাকবে ইনশাল্লাহ সেগুলো করবে, ফোন অফিস থেকে রেগুলার যাবে, এগ্রিতে 100% ইনশাল্লাহ চান্স নিশ্চিত হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। এটা নিয়ে এগ্রির জন্য আর কোথাও ভর্তি হইতে কিচ্ছু হবে না। এবং একটা জিনিস বলে রাখি, অন্য জায়গায় ভর্তি হইলে আরো রেজাল্ট খারাপ হবে, মানে এটা আমি কেন বলছি, কেননা হচ্ছে অন্য জায়গায় কেউ দায়িত্ব নিয়ে এরকম পড়াবে না, তো ধার করা টিচার নিয়ে এসে ছেড়ে দিবে যে 2 ঘন্টা কথা বলে আন্দাজে চলে গেল। একটা জিনিস তো বুঝতে হবে আগে নিজে, ওটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। ওই কাজটা তো বেশিরভাগ জন করে না, আসতেছে যে কোনোভাবে যা খুশি বলে চলে আসে, ওইটা হবে না। এই জন্য চাইলে কেউ অন্য জায়গায় পড়ে দেখতে পারে, কিন্তু আমি তো দেখেছি, কারণ ঈশ্বর আমাদের বলছে যে ভাইয়া হয় না, মানে আপনাদের সিস্টেমটা পুরো আলাদা টাইপের। স্যার কি করবো এখন? স্যার ডেন্টালের ফর্ম তুলি নাই স্যার, কি ডেন্টালের ফর্ম না তুললে সমস্যা নেই আলিশা ঋতু, যার তুলা আছে তারা পরীক্ষা দিবা, যার তুলার যদি সুযোগ না থাকে নাই। হ্যাঁ আমাদের ফুল কোর্স অনলাইন, পুরোটাই মেডিকেল, যা কোর্স আছে সবকিছু আমাদের অনলাইন, কারণ আমরা বিশ্বাস করি অনলাইনে যতটা ভালোভাবে পড়ানো সম্ভব অফলাইনে এটা কোয়াইট ইম্পসিবল, পারা যাবেই না, এটা কে যে যাই বলুক 100%। এটা স্যার বি ইউনিটের জন্য স্যার কালকে কি স্যার পড়তে পারি একটু বললেন? আচ্ছা বি ইউনিটের জন্য আমরা রুটিন তোমাদের জাস্ট পরীক্ষার রেজাল্টটা দেখ, 1-2 দিন একটু জাস্ট রেস্ট নাও। তুমি যদি বি ইউনিটের জন্য এখনই পড়তেছো তাহলে আমি তোমাকে বলি আমাদের যে হচ্ছে ইংলিশের যে গোটাল বইটা আছে সেটাকে গোটাল রিভাইজ করো। আবার ইংলিশের যে গোটাল বইটা আছে তুমি এখান থেকে দেখবা যে অনেক প্রশ্ন তোমার ইউনিভার্সিটির ওইখানে তুমি ইনশাল্লাহ এই টাইপের কোর্সেস কমন পাবা, টেনশনের কোনো নেই। এগ্রিকালচার আমরা ফুল সিলেবাসই পড়াবো, যদিও শর্ট সিলেবাস থেকে এগ্রিতে বেশি প্রশ্ন থাকে, কিন্তু আমরা ফুলই পড়াই দেবো, ঠিক আছে। এবং আমরা ফুলেরই পরীক্ষা নেবো, যাতে করে মানে তোমার চাইতে বেশি প্রিপারেশন কারো না থাকে। অনেকে তোমাকে বলবে শর্ট করো মুখ করো, কিন্তু আমরা ফুলে বিশ্বাসী, কেননা শর্ট করতে গিয়ে তুমি দেখা গেল লাস্টে ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে, ওগুলো পারলা না, ওই দায়িত্ব
আমরা যেটা করাই ভাই ফুল করে দেই, ঠিক আছে। আর তুমি যদি মনে হয় যাবে আমি ফুল করবো, শর্ট করবো, ফুলগুলো করবো, তাহলে ওগুলো দিও না, সেটা তোমার ইচ্ছা, ঠিক আছে। আমরা পুরোটাই করাই দিব। আমার টার্গেট স্যার মেডিকেল না, আমি কি স্যার আপনার কাছে অ্যাডমিশনের কোনো কোর্স করতে পারি? আচ্ছা, আমরা সবসময় বলি যাদের টার্গেট মেডিকেল তাদের জন্য আমরা সবচেয়ে ভালো, এটা হচ্ছে রিয়েলিটি। আর তোমার মেডিকেল বাদে কোথায় টার্গেট হলে তুমি পড়তে পারো সেটা আমি বলি, মেডিকেলের সাথে যাদের জিএসটি, এগ্রিকালচার, এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সামনের বার থেকে আমরা যেটা করবো, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটটা আমরা মানে একদম মেডিকেল স্টাইলে কোর্সটা ডেকোরেট করবো ইনশাল্লাহ। না করা পর্যন্ত আমরা আন্দাজে একটা কোর্স করি না, এবং এই ইউনিটটা আমরা করবো আমরা, এবং আমাদের টার্গেটই হচ্ছে সামনে আমরা এই দুইটা কোর্সকে হচ্ছে নাম্বার 1 কোর্স বানাই ফেলবো মেডিকেলের মতো ইনশাল্লাহ। মেডিকেলের মতো জিএসটি এবং হচ্ছে যে এগ্রি যেটা রয়েছে সেরকম এ ইউনিট এবং বি ইউনিটের কোর্সটা আমরা চালাবো। ইঞ্জিনিয়ারিং কোনো কোর্স আমরা চালাবো না, কেননা আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে ওইটা আমাদের মানে হচ্ছে কাজের মধ্যে পড়ে না। আমরা যেটাতে 1 নাম্বার হইতে পারি, যেটাতে আমরা সবচেয়ে ভালো সার্ভিস দিতে পারবো, সেটাই পড়াবো, ঠিক আছে। না, এগ্রিকালচারের কি কোর্স কি কিনার কিছু নেই, মানে আমাদের যারা কোর্সের শিক্ষার্থী তাদের জন্য উপহার, আর বাইরের স্টুডেন্ট চাইলেও বিক্রির সুযোগ নেই। স্যার অর্গানিক হার্ড লাগে, সিকিউ এর অ্যান্সার না করলে 5টা সিকিউ। অর্গানিকে আমরা যে টাইপের কোশ্চেন দিই সেগুলো থেকে প্রশ্ন থাকবে। পরে কোর্স সম্পর্কে একটু বলুন। 25 ব্যাচের অফিসে ফোন দিবা, ঠিক আছে। 25 ব্যাচের কয়েক মাস থেকে কোর্স চলতেছে, তাদের হচ্ছে আমরা ইনশাল্লাহ টার্গেট রয়েছে যে 25-এর যারা, এটা হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হয়তো বা সর্বোচ্চ এপ্রিলের মধ্যেই শেষ করে দেওয়ার কথা 36টা চ্যাপ্টার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এবং ইংলিশের যেটা শর্ট কোর্স মানে সিলেবাসের যে কোর্সটা সেটা, আর শর্টের বাইরের যে চ্যাপ্টারগুলো সেগুলো আলাদা আমরা কোর্স লঞ্চ করলে তখন ওইখানে ওইটা আলাদা পড়তে হবে, ঠিক আছে। কোর্স ফিগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা থাকে, কোনোটার থাকে 9,990, কোনোটার থাকে 2,990, কোনোটার থেকে 7,500, কোনোটার থেকে 4,500। এটা এক একটার কোর্স ফি এক এক সময় অফিসে দেখলে ওরা হচ্ছে যে দিয়ে দেবে যে কোনটার কোর্স ফি কত, এখানে দেখতে পারা যাবে, ঠিক আছে। 25 ব্যাচ আপনি ডেন্টালের জন্য স্যার ক্লাস নেবেন নাকি স্যার ফুল কোর্সের ক্লাসগুলো করবো? মনিরা আক্তার, ফুল কোর্সের ক্লাসগুলো সব করো, তার সাথে ডেন্টালের জন্য আরও কিছু সাজেশনমূলক ক্লাস আমি করাবো তোমাদের ইনশাআল্লাহ, টেনশনের কারণ নেই। স্যার ডেন্টাল 10 কেটে চান্স পাওয়া পসিবল? শোনো, আমি বারবার বলি মেডিকেলে 13 কেটেও চান্স পাওয়া সম্ভব, এটার জন্য তুমি কতটা ডেডিকেটেড হইতে পড়তে পারো। আর ডেন্টালের ক্ষেত্রে আবার 10 কেটে একদিক দিয়ে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে যে এখানে আবার ওই যে যেটা সিট সংখ্যা কিন্তু কম, তারপর তুমি চাইলে দিয়ে একটু দেখতে পারো, এটা হচ্ছে আমার কথা। স্যার মেডিকেলে কোশ্চেন থাকলে নাকি স্যার থাকে নাকি স্যার এএফএমসিতে স্যার সহজ হয়? এটা কি স্যার এএফএমসির কোশ্চেন তাই বললাম 95-96 অনেক সময় চান্স হয় না, ওদের কোশ্চেন্সের ওদের ফ্যাকরা আছে, আমি তো জানি ওগুলো বলা যাবে না বাইরে, এগুলা ব্যাপার আছে কিছু, তারপর চাইলে তুমি দাও, ঠিক আছে। আমি তো কাউকে না করি না এএফএমসির। স্যার ভার্সিটি আলাদা কোর্স আনবে? ভার্সিটি আমরা আলাদা কোর্স আমরা আনি না, কি কারণে সেটা একটু বুঝতে হবে। আমরা সবসময় যেটা বিশ্বাস করি যে আমরা মেডিকেলের কোর্সটা এমনভাবে ডিজাইন করি যে একটা স্টুডেন্ট যারা মেডিকেলে পড়তে খুবই ডেডিকেটেড থাকে, সেই স্টুডেন্টগুলো আমাদের সব কিছু সে বুঝতে পারবে, এবং ওইটা কোনো কারণে তার মেডিকেল মিস হইতে পারে, তাহলে তার জিএসটি বলো, মানে হচ্ছে এগ্রিকালচার বলো, এবং তার সাথে হচ্ছে বি ইউনিট, এ ইউনিট, এগুলো যাতে সবগুলো সে চান্স পায়, এই অনুযায়ী আমাদের হচ্ছে সামনে বি এবং এ কে আমরা নাম্বার 1 ইউনিট বানাই ফেলবো আমাদের কোর্স প্ল্যানের মধ্যে ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু শুধু ভার্সিটি আমরা কেন পড়াই না, এটা আমাদের কেন জানি প্রেস্টিজ কনসার্ন বলবো না, আমার সবসময় মনে হয় যে একটা স্টুডেন্ট মেডিকেলে চান্স পেলে তার লাইফের যে একটা বড় রকমের চেঞ্জ আসে, বা যেটার বলবো যে একটা মানে একটা ভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু খারাপ না, আমি এটা বলছি না, কিন্তু মেডিকেলটা আমার খুব ভালো লাগে, যেটা সত্যি কথা, যে আমার মনে হয় যে মেডিকেলে কেউ চান্স পেলে একজনের পুরা ফ্যামিলির স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেতে পারে। ভার্সিটিতে পড়ে যাওয়া হবে না তা না, হইতেই পারে, কিন্তু মেডিকেলটা আমার খুব এই জন্য পছন্দ, এই কারণে আমরা ফুল ফোকাস থাকে মেডিকেলের স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়লো সবাই তার মেডিকেলে চান্স পাবে না, চাইলেও সম্ভব না, তাদের যাতে একটা ভার্সিটি আমরা কনফার্ম করে দিতে পারি। যেহেতু অনেকে বলে যে হ্যাঁ মেডিকেল পড়লে বলে হয় না, আমাদের এখানে এটা সুযোগে নাই, আমাদের এখানে ফুল কোর্সে যে স্টুডেন্ট পড়বে তার ভার্সিটি আমরা কনফার্ম করেই দিব ইনশাল্লাহ, এটা নিশ্চিত, ঠিক আছে। এইটা হলো ব্যাপার। আর প্রি মেডিকেল কোর্স শুরু হবে, হ্যাঁ ইনশাল্লাহ 24-এরও প্রি মেডিকেল কোর্স খুব দ্রুত শুরু হবে ইনশাল্লাহ। সেকেন্ড টাইমার 13 নম্বর কেটে চান্স হওয়া পসিবল কি? 100% সম্ভব। আমাদের এখানে দেখেই তো 13 নম্বর চান্স মানে কেটে চান্স পাই স্টুডেন্টও মেডিকেলে চান্স পেয়েছে, এটা খুবই সম্ভব, এগুলো টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। হ্যাঁ, ফারহান আফরিন মেধা কি বলছো? আচ্ছা মেডিকেলে কোর্স, হ্যাঁ এটা স্যার ভাইয়া এএফএমসির জন্য একটা সাজেশন চাই। এএফএমসির প্রশ্ন খুব সহজও হয়, অ্যাভারেজও হয়, ঠিক আছে, সাজেশন আমি দেবো ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশনের কিছু নাই। স্যার সামনের মেডিকেল পরীক্ষা কোন মাসে হতে পারে, মানে প্লাস মাইনাস কতদিন সময় আছে? দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে গেলে কত মাস কাটা যাবে? দ্বিতীয়বার পরীক্ষা গেলে 5 নম্বর কাটা যাবে। সামনের মেডিকেল কোর্স কবে শুরু হবে? সামনের মেডিকেল কোর্স আমরা
ডেন্টালের পরীক্ষার পরে শুরু করব, যেহেতু ডেন্টালের পরীক্ষাটা হয়ে গেলে তারপরে শুরু করব। তবে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা সবার আগে কোর্স শুরু করি সাধারণত, এবং সবচেয়ে বেশি নাম্বারের পরীক্ষা নেই, সবচেয়ে বেশিবার রিভাইজ করি, সবচেয়ে দ্রুততার সাথে পড়াই, এবং সবগুলো সিস্টেম দেখলে কেউ বুঝতে পারবে ইনশাল্লাহ। ঢাকা ইউনিভার্সিটি আইবিএর ব্যাপারে না, আইবিএর ব্যাপারে আমি কথা বলতে চাই না এই কারণে, যেহেতু আইবিএ খুবই ভালো কিন্তু, ঠিক আছে, কিন্তু ওইটার জন্য আলাদা করে আমরা কোর্স করাবো না, ঠিক আছে, কারণ আমরা এতগুলোতে ধরতে গেলে কোয়ালিটিতে কম বেশি করতে হবে, এটা করা যাবে না। আমরা হিসাব আছে আমাদের যে আমরা কতটুকু কোর্স চালু করলে আমরা একটা স্টুডেন্টকে এমন সার্ভিস দিতে পারবো যে সে মানে, আমি বলছি তো আমাদের টার্গেটই হয়েছে একদম ক্লিয়ার টার্গেট, ঠিক আছে। যেমন আমি এই যে 24-এর যে ব্যাচগুলো একাডেমিক, সেখানে কিন্তু এখন আমার ফুল জিনিসটা এখন আমার মাথায় আমি ওদেরকে সুন্দর করে দিতে পারিনি, যেটা আমার নিজের ভিতরের কথা। এই জন্য আমি আরও ওদের ওই জিনিসটা নিয়ে আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করব, করে এমন বানাই দিব ইনশাল্লাহ যে বাস। এবং আমাদের টার্গেটই থাকে যে একটা কোর্স নাম্বার 1 না হলে ওই কোর্স বন্ধ থাকবে, ওই কোর্স আগে নাম্বার 1 করবো আমরা, তারপরে স্টুডেন্ট ভর্তি করবো, বাস, ক্লিয়ার কাট কথা, ঠিক আছে স্যার। এই জন্য আমি আইবিএ খুবই ভালো, সেটার হচ্ছে আইবিএর কোশ্চেন অনেকটা ওই যে জিআরইর যে প্রশ্নের প্যাটার্ন থাকে, ঠিক আছে, অনেকটা ওই টাইপের কোশ্চেন, ঠিক আছে, ম্যাথ থাকে ইংরেজিতে, ব্যাংকের ম্যাথের সাথে মিলে সেই টাইপের সিনোনিম অ্যান্টোনিমস থেকে, তারপরে হচ্ছে 8-10 হাজার ভোকাবুলারি টাইপের জিনিস মুখস্থ করলে তখন এটাতে ভালো পারা যায়। মেডিকেল কোর্সের, আচ্ছা মেডিকেল কোর্সের মোট পেমেন্ট দেখা যায় 9,990 থাকে, 10,990 থাকে, 7,500 থাকে, কারণ বই সহ বই ছাড়া কয়েক রকম থাকে, এটা আসলে ইনশাল্লাহ বোঝা যাবে, ঠিক আছে, যে কোন সময় কীরকম যাও। হ্যাঁ স্যার, আমি সেকেন্ড টাইমার 5 কাটে 70+ হয়, 5 কাটে ইনশাল্লাহ হয়ে গেছে, 5 কাটে 70+ হয়, আশিফুল ইসলাম, ইনশাল্লাহ আমার মনে হয় যে তোমার চান্স, ইনশাল্লাহ কংগ্রাচুলেশন, যদি ইনশাল্লাহ সত্যিকারে 70 পেয়ে যাও, কেননা অনেক সময় দেখা যায় যেটাতে হিসাব করছি ওইখানে যে 70 পেয়ে থাকো ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। স্যার ডেন্টালের ক্যারিয়ার কেমন? অবশ্যই খুবই ভালো, 67.50 নাম্বার পেলে আমাদের ধারণা ইনশাল্লাহ এবার টিকে যাবে। এইচএসসি 25-এর হ্যাঁ ফ্রাইডে মেডিকেল আমরা দ্রুত শুরু করব। বি ইউনিটের ইংলিশের জন্য আলাদা আর কোনো টপিক্স পড়ালো, বি ইউনিটের ইংলিশের জন্য আর কিছু জিনিস পড়তে হবে, সেটা আমরা দেখিয়ে দেবো, ওইটা টেনশন করতে হবে না, সেটা বেশি কিছু না, মূল জিনিস তো বুঝে ফেলেছো, অল্প একটু জিনিস লাগবে, সেটা কঠিন কিছু হবে না। স্যার ডেন্টালের জন্য কাল থেকে প্রিপারেশন শুরু করব। আমার মনে হয় আমার স্যারের আইডিয়া দিতা যে তোমার জন্য মেডিকেল পড়াটাই বেশি ভালো হবে, ঠিক আছে, এটা কেন সেটা আমি তোমাকে পরে আমি আরও বলবো, কিন্তু এখন আগে রেজাল্টটা দেখি, ঠিক আছে। আপাতত ডেন্টালের জন্য প্রিপারেশন তোমার পরে, ঠিক আছে, 1-2 দিন আগে রেজাল্টটা দেখো, কী কারণে কী মার্ক আসতেছে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ স্যার কাট মার্ক কত? কাট মার্ক 67.50 এরকম। স্যার এসএসসি জিপিএ 4.5, এসএসসি জিপিএ 5 হবে কি না মেডিকেল, তাহলে তো সেকেন্ড টাইম তোমার হয়ে যাবে, সেকেন্ড টাইম হলে 5 কেটে যাবে, তখন ওইখানে বেশি কঠিন হয়ে যাবে, বেশ 7 সম্ভব, 7-12-13 তো সম্ভব, কিন্তু কঠিন হবে। ভেটেরিনারি কেমন? আর জন্য ভেটেরিনারি হ্যাঁ এটা ভালো, ডিভিএম যে সাবজেক্টটা রয়েছে এটা বেশ ভালো, এটা কৃষিগুচ্ছতে এটা বেশ ভালো সাবজেক্ট, এগ্রিকালচার ভালো, ওগুলো নিয়ে আমি বলবো কোন সাবজেক্টের ফিউচার কি সেটা নিয়ে আমি বলবো ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো টেনশন নাই। তা আমি আসলে তোমাদের যে জিনিসটার উপরে বারবার গুরুত্ব দিচ্ছিলাম ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখন যে টাইমটা স্যার এগ্রিভার্সিটির জন্য স্যার কি স্যার ম্যাথ হার্ড হয় না? ম্যাথ হার্ড হয় না, এগ্রিভার্সিটির যে ম্যাথগুলো থাকে মুখে মুখে করার মতো ম্যাথ, এবং আমাদের যারা ফুল করছে তারা যে ম্যাথের যে তোমরা লেকচারগুলো পাবা সেই অনুযায়ী, এবং যে পরীক্ষা হবে দেখিও প্রশ্ন তোমার কমন থাকে, আমি তো বললাম ইনশাল্লাহ এগ্রি এবং হচ্ছে জিএসটি এটা আমাদের কাছে কিছুই না ইনশাল্লাহ, মানে তোমার সিট কনফার্ম, জাস্ট তোমাকে আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী পড়তে হবে, রিভিশন দিতে হবে, এবং আমরা বলেছি 3 বার। হ্যাঁ সামনের বার মেডিকেলের জন্য বেশ সময় আছে, কারণ তোমার পরীক্ষা যদি শুরু হয় এইচএসসি জুনে, তাহলে ধরো যে জুন জুলাই বেশ সময় আছে, হ্যাঁ সময় আলহামদুলিল্লাহ বেশ আছে, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ স্যার আমি আপনার ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ব্যাচে আছি, এখন কি স্যার কীভাবে ডেন্টালের জন্য শুরু করব? ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ব্যাচে আছে, তাহলে তো ফুল কোর্সে নাই, ডেন্টালের জন্য তারপর আমরা কিছু জিনিস তোমাদের হয়তো বা দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। যারা ফুল কোর্সে তাদের জন্য আমরা আসলে ওই এক্সট্রা জিনিসগুলো দেই, ঠিক আছে, আর ফুল কোর্সে না থাকলে এক্সট্রা জিনিসগুলো কিন্তু আমরা ওইভাবে দেই না, ঠিক আছে, হয়তো বা কিছু এমনিতে পেলে পাইতে পারো, কিন্তু মূলত ফুল কোর্সের জন্য আমরা অনেক কিছু দিই, যেহেতু একটা স্টুডেন্ট ফুল কোর্সে যখন পড়ে তার সাথে কিন্তু আমাদের একটা তখন দায়িত্ব পড়ে যায় যে না তাকে আমরা, আর যখন তুমি পার্ট বাই পার্ট পড়ো তখন কিন্তু আসলে করার কিছু নেই, কারণ তুমি অন্য জিনিস অনেক কোন জায়গায় কীরকম পড়ছো সেটা আমরা ওইভাবে জানিও না, আমরা ওই ব্যাপারটা বলতে পারি না। হ্যাঁ স্যার আমার পয়েন্ট 68, আমার কি চান্স আছে? আমার পয়েন্ট 68.25, পয়েন্ট 68 মানে কি মেডিকেল অ্যাডমিশনের পয়েন্ট, তাহলে তো 67.5-এর বেশি পাইলে, আর যদি ওদিকে ফুল স্কোর থাকে ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ তুমি ইনশাল্লাহ চান্স পাওয়ার মতো পসিবল, ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবা, এটা খুবই পসিবল। স্যার এটা এসআই খান বলছে স্যার আপনি আনকমন একজন টিচার, বাট আপনার কোর্স ফি বেশি।
মেসির কোর্স ফি, মেসির খেলার দাম বেশি হবে। কিন্তু আমি সত্যি কথা বলি, আমরা যতটা আমাদের কোয়ালিটি অনুযায়ী কোর্স ফি যেটা রাখছি, এটা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল এটা। কিন্তু হ্যাঁ, মানে আমাদের কাছাকাছি কেউ পড়ায় কিনা সেটা দেখো। আর তারপর আমি যদি বলি যে অন্যান্য যে অনেক অফলাইন কোচিং আছে যেগুলো সরাসরি পড়ায়, যারা ছবি টবি দিয়ে শুধু পড়ায়, তাদের তুলনায় হিসাব করলে আমাদের কোর্স ফি মানে একটারে 70-80 হাজার হওয়া উচিত। কিন্তু সেখানে আমি দেখা যায় যে অনেক কম রাখার চেষ্টা করি, যতটা মানে যাতে কেউ পড়তে পারে। হ্যাঁ, এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া অনেক জায়গায় তো 5,000 টাকারও কোর্স আছে, তা ওদের সাথে পড়ানোটা তোমাকে তো দেখতে হবে। যে আমি যদি ধার করা টিচার আর হচ্ছে ওই আদামরা প্রশ্নের মানে পরীক্ষা নেই, তাহলে 5,000 কেন ভাই, 500 টাকা দিয়েও তো চালানো যায়। কোয়ালিটিটা বুঝতে হবে, মানে আমরা যে জিনিসটা দেই সেটা কোয়ালিটির সাথে, হ্যাঁ মানে এটা মানে যারা এখানে একবার পড়ে, জিনিসটা হচ্ছে কি, ওই যে অনেকে বলে না যে ওই যে টেসলা যে গাড়ি আছে ইলন মাস্কের, কয় যে ভাই দামটা বোধহয় বেশি, কিন্তু যে চালায় সে কয় যে ভাই এটা আরও বেশি হওয়া উচিত ছিল, কারণ ও তো ওই জিনিসটা বুঝতে পারে। তা আমাদের এখানে কোর্সে যারা একবার পড়ে সে কতগুলো জিনিস পায়, এটা জাস্ট আনবিলিভেবল। এটা যে কোনো স্টুডেন্ট যদি কেউ বলে যে ভাই আপনার এখানে কোর্সে পড়ে মনে হয়েছে টাকাটা আসলে বেশি, পড়ার পরে যদি কেউ বলে আমি কোর্স ফি 0 করে দিব, কেউ যদি বলে, যে কেউ একজন বলুক, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটির এবি ইউনিটের আলাদা করে আমরা আপাতত ভর্তি কোনো ইয়ার নেব না, কারণ হচ্ছে আমাদের নিজেদের যে স্টুডেন্ট আছে তাদের আরও ভালো করে সার্ভিস আমাদের দিতে হবে এই সময়। এইচএসসি 24-এর করণীয়, এইচএসসি 24-এর করণীয় হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে কোচিংগুলো আছে তাদের যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে দেখো, যদি ওইখানে ভালো হয় তাহলে ওইখানে পড়ো। আর আমরা যে কোর্স চালু করবো, যদি দেখো যে আমাদেরটা ওদের চাইতে ভালো, তখন আমাদেরটা পড়বা। সহজ কথা, একদম ক্লিয়ার কাট জিনিস। স্যার কিভাবে এখন থেকে স্যার ফুল কোর্সে শিফট হব? ফুল কোর্সে এখন আর শিফট হওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে ফুল কোর্সের ভর্তি আমরা বন্ধ করে দিয়েছি, যেটা রিয়েলিটি, ঠিক আছে। হ্যাঁ, এটা স্যার এখন ফুল কোর্সে আর সুযোগ নেই, এটা একদমই বন্ধ এখন, কারণ বেশ কিছুদিন আগে আমরা বন্ধ করে দিয়েছি ফুল কোর্সের বন্ধ। মানে হচ্ছে যে নতুন যে ব্যাচ আসবে তো সেইখানে পড়তে পারবে, কিন্তু আগের ফুল কোর্সগুলো আর কারো সুযোগ নেই। স্যার এগ্রি কোর্স কবে আসবে? এগ্রি কোর্স আমাদের মেডিকেলের যারা শিক্ষার্থী ভর্তি হওয়া ফুল কোর্সে তাদের জন্য এটা উপহার হিসেবে আমরা দেবো, কিন্তু আলাদা করে বাইরের কারোর জন্য এটা ভর্তি হওয়ার সুযোগও নেই। তাদের জন্য আমরা উপহার হিসেবে এমনিতে বাইরের স্টুডেন্টদের জন্য কিছু পরীক্ষা আমরা ব্যবস্থা রাখবো পেজে, সেইখান থেকে তুমি হয়তো কিছু পরীক্ষা দিতে পারবা, কিন্তু ফুল কোর্সে আমরা আর কাউকে ওইখানে আর ভর্তি নিব না। আগামীবারে পরীক্ষা কোন মাসে স্যার? এটা এখনই বলা যাবে না স্যার। আপনি কথা বলতে হবে, এটা কি স্যার মেসেঞ্জারে বললে আপনি কি দেখবেন? না, আমি মেসেঞ্জার টেঞ্জার কোনো কিছু দেখি না, এগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল যে টিম আছে তারা দেখে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বেস্ট ইন টিচিং ল্যাব, আপনার অনলাইন ইজ বেটার দ্যান এনি অফলাইন অ্যান্ড অনলাইন, ইউর পেমেন্ট ইজ সো লেস দ্যান অ্যাক্টিভিটি। এক্স্যাক্টলি, এই যে ফারহান আফরিন মিদা, কিন্তু আমাদের স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট মানে সে 24-এর ব্যাচের স্টুডেন্ট। মানে সত্যি কথা আমি বলি, আমরা যেটা সার্ভিস দেই, এটা একটা স্টুডেন্টের পিছনে যদি একটা গার্ডিয়ান কাজে আমি 2 লাখ টাকা খরচ করবো, তা সে 2 লাখ টাকা ওই অ্যাডমিশনের জন্য মেডিকেল, এবং 2 লক্ষ টাকা খরচ করে সে যত কিছু করুক, আর সেই স্টুডেন্টটা যদি আমাদের কাছে পড়ে, সে গ্যারান্টি দিয়ে আমি বলবো সে এইখানে বেশি শিখতে পারবে, এর থেকে আর কোনো কথা নেই। যতদিন ইনশাল্লাহ আমি এবং আমার ছোট ভাই আছে, আর যদি আমরা মরে যাই বা অসুস্থ পড়াইলাম না অন্য কোনো টিচার দিয়ে, তখন এই কথা বলতে পারবো না, ঠিক আছে। এটা একদম ক্লিয়ার কাট কথা, কারণ আমরা জানি তো যে এটা জিনিসটা আসলে কীরকম আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। যারা এখানে একবার পড়ে তারা বুঝতে পারবে যে আসলে জিনিসটা কি। স্যার এসএসসি ফুল কোর্স কীভাবে অ্যাডমিট হবে? ফুল কোর্স এইচএসসি যেটা 25 অফিসে কথা বলতে হবে তাদের সাথে, ঠিক আছে। এবং এইচএসসির যেটা 24-25 এগুলোর আমরা একদম এমন একটা সিস্টেম করে ফেলতে যাচ্ছি যাতে করে আমাদের মানে এখন আমাদের সত্যিকার অর্থে নাম্বার 1 কোর্স হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের কোর্স নাম্বার 1, এটা হচ্ছে একেবারে এর কাছাকাছি নো বডি ইনশাল্লাহ। নাম্বার 2 হচ্ছে আমাদের ফ্রাইডে মেডিকেল ইনশাল্লাহ, মানে এই দুইটাই নাম্বার 1ই বলা যেতে পারে ইনশাল্লাহ। আর A+-এর যে কোর্সগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এটা আমাদের যে কোয়ালিটি সেই অনুযায়ী আরেকটু আমাদের ভালো করতে হবে। এটা আমার এগ্রিকালচার এবং জিএসটি এটা যে লেভেলে আছে যথেষ্ট ইনশাল্লাহ। বি ইউনিট আর এ ইউনিটের যেটা রয়েছে সেটা আমরা বলা যায় যে জাস্ট ভিতরে ভিতরে কিছু কাজ করেছি, কিন্তু ওইটাকে আমরা আমাদের যে লেভেল অনুযায়ী ওইটাকে বলা যেতে পারে যে না, ওইটা আমরা জাস্ট শুরু করেছি, যে জিনিসগুলো আমরা সব কিছু গুছাই নিচ্ছি। এটা ইনশাল্লাহ আগামীবারের জন্য আমরা নাম্বার 1 করে ফেলবো ইনশাল্লাহ। না, এগ্রি ভার্সিটি কোনো কোর্স বিক্রির কোনো সুযোগই নেই, এবং আমরা যেটা বলি তুমি ফোন দিলে বুঝতে পারবা যে এটা ওই খোসর মোসর কিছু নাই, মানে এমনিতে কিছু ক্লাস পাবা ফ্রি, সেটা করো, কিন্তু আলাদা করে টাকা দিয়ে এখন আর কোর্সে কাউকে ওই কোর্সগুলোতে আর ঢোকার সুযোগ নেই। হ্যাঁ, অফিসে ফোন দিয়ে, আচ্ছা স্যার আপনাকে একটা স্যার কথা বলে অনেক ভালো হতো স্যার, কিভাবে আপনাকে স্যার বলতে পারি স্যার? বলি না স্যার, আমার সাথে কথা করার সত্যিকার অর্থে কোনো সুযোগ নেই কারো, এটা একদম রিয়েল কথা, মানে কোনো মন খারাপের কিছু নাই, আমার সাথে কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু যেটা করার সুযোগ আছে এই সরাসরি এখানে বলা যাবে 1, আর 2 নম্বর আমার অফিসে মানে যে অফিসের যে
মেসেঞ্জারের যে টিম আছে সেখানেও বলা যাবে, অফিসের যে হচ্ছে যে টেলিফোনের যে নাম্বার আছে সেখানেও কথা বলা যাবে। ওরা নোট করে, যদি হ্যাঁ কোনো এরকম যদি হয় কখনো যে ওরা নোট করে উপরে আরও জানাইলো, ওরা জানাইলো, শেষে যে না আমায় ছাড়া হবেই না, তাহলে হঠাৎ করে হয়তো বা সারা জীবনে আমি হয়তো 5-7-10 জন স্টুডেন্টের সাথে হয়তো কোনো কারণে একেবারে লাইফ রিলেটেড কিছু হঠাৎ একবার করে কিছুক্ষণ বলছি, কিন্তু নর্মালি কোনো সুযোগ নেই, যেটা সত্যি সেটাই বলতেছি। স্যার ডি ইউনিটের জন্য স্যার কি করবো? ডি ইউনিট বলতে বি ইউনিট, জাহাঙ্গীরনগর ডি ইউনিট নিয়ে আমরা এখনো কাজ শুরু করি নাই, সেটা আমরা আগে সাজাবো সব কিছু, তারপরে ইনশাল্লাহ এটা করব, ঠিক আছে? ওইটা আগে আমরা সাজিয়ে আগে সুন্দর করে করব, তারপরে এটা করব যে এটা কিভাবে কি করা যায়। আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম, তোমাদের আজকে থেকে একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে এই যে তোমরা হ্যাঁ এটা এই যে রেজাল্টের পরে কোচিংগুলোর চিত্রগুলো বুঝতে পারছো আমি কেন এই কথাটা বারবার বলি। তুমি দেখো, তুমি কলেজে পরীক্ষা দিচ্ছ, পরিশ্রম করতেছো, রেজাল্ট ভালো হইলে কলেজ দেখা যাচ্ছে বিশাল নাম, হ্যাঁ যে প্রচুর পড়াইছে, কিন্তু বেশিরভাগ সেরা কলেজের স্টুডেন্ট আমাদেরকে বলে যে ভাই কলেজে কিন্তু আমরা এরকম উপকার পাইনি, আমাদের বরং লাইফের অনেক কষ্ট এই কলেজে আসি করতে হয়েছে। এবং অ্যাডমিশনের ক্ষেত্রে স্টুডেন্ট আমাদেরকে বলে, তো আমাদের অফিসে লাইভে আমি কিন্তু বলে যে ভাইয়া গেছি খালি নাম করা কোচিং থেকে ভর্তি হয়েছি, ছবি দেখে জানিও না, যা দেখি হক বই দেখাচ্ছে, খালি পরীক্ষা কোন দিক থেকে কি লাইফ শেষ। কিন্তু রেজাল্ট হওয়ার পরে ওই যে 12th ফেইলের যে গল্পের কথা বারবার বলছি, ছবি টবি দেখে শুরু করে দিবি, সবগুলো কোচিং এরকম। আমি যে যারা ভালো পড়ায় তাদেরকে অন্তত আমি একটু বলি যে ভাই যারা ভালো আমরা পড়াই তারা কেউ ছবি না দেখায়, যারা খারাপ পড়ায় তারা ছবি দেখায়, এটা একটা অন্তত করি। কিন্তু আমরা ছাড়া কারো কান্দে এই সাহসটা দেখি না, মানে আমার দুঃখ লাগে কি ভালো কি পড়ায় এরকম কেউ নাই যে অন্তত যে ভাই এই সিস্টেমটা আমরা করি, যারা ভালো পড়াবে তারা কেউ চেনা বামনের পৈতা লাগে না, আছে না একটা কথা? যারা ভালো পড়ায় তারা আমরা ছবি দেখাবো না, যারা কিছু পড়ায় না খালি বই দেখায় দেয়, খালি হচ্ছে ওই যে গল্প গুজব করে টাইম লস করে, তারা হচ্ছে ছবি দেখাবে, তারা টাকা দিবে, তারা হচ্ছে পুরস্কার দিবে, বই দেবে, তারা দেখি। এই জিনিসটা যদি আমরা করতাম বাংলাদেশের পড়াশোনার মানটা চেঞ্জ হয়ে যাইত। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, ওই যে ব্যাপারটা এরকম, ভোটের আগে একজন দেয় 1000, কবে আমি 1500 দিব, কবে আমি 3000 দিব, টাকা দিয়ে ভোট কেনার মতো স্টুডেন্টকে হচ্ছে যে ভালো স্টুডেন্টদেরকে হচ্ছে টাকা দিয়ে এরকম করে প্যাকিং করে। আমরা ভালো করে জানি সত্যি কথা, কারণ সমস্ত স্টুডেন্টের এমনকি অডিও সহ আছে আমাদের কাছে, কিন্তু আমি চাই না যে অন্য কোচিংয়ের মান সম্মান দরকার কি, কিন্তু এই কোচিংগুলো যারা চালায় তাদেরও একটু নিজের বিবেকের মধ্যে একটু থাকা উচিত। ভাই তুমি যদি এত ভালো পড়াতে তুমি ক্লাস নাও না কেন পেজে, এত যদি ভালো পড়াও তাহলে হচ্ছে যে স্টুডেন্টের সরাসরি হচ্ছে লাইভের মধ্যে এসে করো না কেন, ওগুলোতে নাই। পরীক্ষার রেজাল্টের দিন আসিয়া একদম দেখানো শুরু করবে, মানে এত বিশ্রী লাগে এবং মানুষজন এটা খুবই হাহা দেয়। কিন্তু তারপরে মানে এদের মানে এই কোচিংগুলো মানে খুবই লজ্জাজনক জিনিস, এটার কারণটা কি আমি বুঝি না। এবং মানে সবগুলো কোচিংয়ের কাজে এই কাজটা করে, মানে এই কাজটা একই ছবি। ভাই তুমি দেখবা এখন মেডিকেলে ফার্স্ট হয়েছে, একই ছবি আমি কইলাম তো মিনিমাম 5টা কোচিংয়ে পাবা, মিনিমাম, তার বেশি পাইলেও কিছু করার নাই, 5টা কোচিংয়ে পাবাই তুমি। তাহলে একটা স্টুডেন্ট 5টা কোচিংয়ে একই কথা করছে, আমি এখানে ছাড়া পড়িনি, আমি এখানে ছাড়া পড়িনি, খুব ভালো, এরা খুব অমুক তমুক, আর সব আড্ডুম বাগডুম গল্প। মানে একেবারে এই জিনিসটা একেবারে মানে বিরক্তিকর লাগে, ঠিক আছে? হ্যাঁ, এটা এই জিনিসগুলো হচ্ছে যে এইটা জিনিসের আমার মনে হয় একটা চেঞ্জ আসা উচিত, ঠিক আছে? তোমরা এই যে স্টুডেন্টরা যারা, তাইলে যেমন আমাদের কাছে ভালো সার্ভিস হয়, অন্যান্য কোচিংগুলোতে একটু হলেও সার্ভিসটা তখন পাবা। কিন্তু তোমাদের এই মূর্খতার কারণে দেখা যাবে যে এই যে মানে এই প্রত্যেক বছরে স্টুডেন্ট হচ্ছে সাফার করে এবং এতগুলো করে টাকা দেয়। আচ্ছা টাকা দেখ, সমস্যা নেই, টাকা কোনো খারাপ জিনিস না, টাকা দিয়ে ভাই ওকে একটু জিনিসটা ভালো করে বুঝায় দাও, একটু ভালো গাইডলাইন দাও, একটু মনিটরিং করো, কিচ্ছু নাই। টাকা নিচে গুণের টুনে তুমি ক্লাস করো, বুঝো, চান্স পাও, কিচ্ছু আসে না। কারণ ভালো স্টুডেন্টদের ছবি তো সবার কাছে ওদের কাছে আছে। এবং আমি দেখছি যে স্টুডেন্টগুলো একটু সার্ভিস পেলে চান্স পেতো, ওই স্টুডেন্টগুলো তো ওরা যাচ্ছেতে আসন করা। কারণ আমরা শুনি বলছে ভাই কোনো দাম দেয় না আমাদের, কেন কয় তুই কি আর কেউ করবি, এলা পারিস না, কারণ সব ভালো স্টুডেন্টের ছবি তো সব নিয়ে রাখি দিছে, ঠিক আছে? তাই এইটা না, ফার্স্ট হইলো আমরা ইনশাল্লাহ, ফার্স্ট হইলো আমাদের স্টুডেন্ট, ফার্স্ট হইলো আমাদের স্টুডেন্টের ছবি অন্য জায়গায় আছে। কেন আমি সেটা বলি, কারণ ওরা যে কাজগুলো করে কোচিংগুলো, সেটা তো আমি জানি, পুরস্কার দেয়। এমনকি যে ফার্স্ট হবে তাকে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার আছে। এখন মনে করো ধরা যাক যে ABCD যেই ফার্স্ট হয়েছে, তাকে যা যদি আমাদের কোচিং থেকে লোক যা যদি ভাই তোমার এই যে 1 লক্ষ টাকা খাম ভিতরে, ওই 12th ফেইলের মতো ভিতরে খাম যাবে, টাকা আছে একটু কয়া দাও। বেশিরভাগ জন কবে ভাই কি এমন, এটা তো কইলাম, ঠিক আছে? এবং বললো ভাই আমরা কিন্তু তোমার ছবি টবি আছে, কোনো সমস্যা নেই, আর পরীক্ষা তো দিছিলে একটা, কয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। এবং এই ঘটনাটা এমনভাবে হয়, স্যার ফেব্রুয়ারি 11 থেকে টেস্ট এক্সাম, HSC 24 কিভাবে কি করবো? 24-এর আগে টেস্ট পরীক্ষাগুলো দিয়ে দাও, আর আমাদের যে কোর্স আমরা লঞ্চ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভর্তি শুরু হয়ে যাবে, ক্লাস আমরা শুরু করবো ইনশাল্লাহ, একটা ডেটও দিয়ে দিব,
সাধারণত আমাদের টার্গেট রয়েছে টেস্টের পরে আমাদের ক্লাসগুলো থাকবে, এবং আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে আমরা বলে দেবো যে কাদের ভর্তি হওয়া উচিত কাদের উচিত না। এবং আমি সব স্টুডেন্টকে বলবো আমাদের কোর্সে ভর্তি হওয়ার সাথে আগে অন্য একটা কোচিং কোর্সেও ভর্তি হও, তা নাহলে দুইটার পার্থক্যটা বুঝতে পারবো না। ঠিক আছে, এটা আমি কেন বলবো, কারণ অন্য জায়গায় কিন্তু 500-1000 টাকা দিয়ে কোর্স আছে, 2000, 1500, 3000 দিয়ে আছে। আমাদের কোর্সগুলো দামি হবে যেহেতু, কেননা সার্ভিসটা একদমই অন্য লেভেলের হবে। এটাতে ভর্তি হইলে অন্য একটা কোর্সেও ভর্তি থাকলে তখন তুমি দুইটা কম্পেয়ার করে বুঝতে পারবা যে কোনটা তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, এই জিনিসটা একই স্টুডেন্টের ভিডিও এবং একই স্টুডেন্টের ছবি সব জায়গায়, এটা মানে কত যে একটা খারাপ জিনিস লাগে। এবং এটা বাংলাদেশ না, ভারত থেকে শুরু করে মানে দুনিয়াটা হয়তো বা খারাপ দিয়ে চলতেছে। কিছু সাবজেক্ট নিয়ে পড়া স্যার ভালো, মেডিকেল না হলে সবচেয়ে ভালো আমার যেটা মনে হয় যে এগ্রি ইউনিভার্সিটির কিন্তু ফিউচার অনেক ভালো, সত্যি কথা, এটার খুবই ভালো ফিউচার। তারপরে হচ্ছে যে ল, ইকোনমিক্স এগুলো সাবজেক্ট নিয়ে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলো সাবজেক্টেরও ফিউচার অনেক ভালো। ঠিক আছে, হ্যাঁ স্যার বোর্ড সিলেবাস অনুযায়ী হবে না, সিলেবাসের বাইরেও থাকবে। আচ্ছা, এইগুলো ভার্সিটির ক্ষেত্রে অনেক জায়গায় শর্ট সিলেবাসও হয়, অনেক জায়গায় ফুল সিলেবাসও হয়। ঠিক আছে, এটা হচ্ছে ভার্সিটি কেন্দ্রিক নির্ভর করে, এটা বলা যাবে না। ফলাফল দেওয়ার সাথে সাথে কোচিংগুলো যে ফার্স্ট হবে তার ভর্তি ডকুমেন্টস বানান, এটা তো কোনো সমস্যাই না। আচ্ছা, একটা ডকুমেন্টস বানাইতে কতক্ষণ লাগে, এটা এই বুদ্ধিটাই মাথায় নেই। মনে করা যাক আমাদের একটা স্টুডেন্ট পরীক্ষা দিছে একদম সবগুলো, ওইখানে জাস্ট স্টুডেন্টের নামটা চেঞ্জ করে ওইখানে জাস্ট খালি নাম্বারগুলো দেয়, এটা তো হচ্ছে কম্পিউটারে, এখানে তো মানে কি করবো, 5 মিনিটেরও কাজ না, 2 মিনিটেরও কাজ না এটা। আর ডকুমেন্টস কি, আমি এই জিনিসটা বুঝি না, স্টুডেন্টরা এত গাধা কেন যে আরে ভাই তুমি যে স্টুডেন্টটা ফার্স্ট হয়েছে তার ছবি মানে যেখানে ফার্স্ট দেখাচ্ছে এটা তো 5-7টা কোচিংয়ে দেখাচ্ছে, এটা তোমার তো আসলে মূল ব্যাপারটা কি। আমি সবচেয়ে যদি ভালো পড়াই আমার কাছে পড়ে কি সবাই চান্স পাবে না, আবার একজন যদি খুব খারাপও পড়ায় ওর কাছে পড়লে কি কারোই চান্স পাবে না, ওইটাও না। মূল ব্যাপারটা হওয়া উচিত সেটা হচ্ছে যে কোথায় পড়লে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশে মনে করো যে তোমার একটা লোক কোনো ডাক্তারের কাছে যায়নি তারপর সে বেঁচে আছে, আবার অনেকে সবচেয়ে দুনিয়ার সেরা ডাক্তারের কাছে যেও মরে যেতে পারে। তার মানে কি, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে হায়াত ফুরেলে তো মরবেই, আর কিছু স্টুডেন্ট আছে যে কোথাও না পড়লেও চান্স পাবে, আর কিছু স্টুডেন্ট আছে যে হ্যাঁ তাকে একটু ভালো গাইডলাইন দিলে, একটু সাপোর্ট দিলে, তাকে একটু কনসেপশন ক্লিয়ার করে দিলে, তার একটু হচ্ছে উৎসাহ দিলে সে চান্স পাবে। তাহলে তোমার দেখা হচ্ছে যে আচ্ছা তুমি যেই লেভেলে আছো কোন জায়গায় পড়লে তুমি একটু তার চাইতে ভালো করতে পারবা, এইটা হচ্ছে তোমার দেখে ভর্তি হওয়া উচিত। ঠিক আছে, এই কাজটা করলেই তো আর কোনো সমস্যা না। তাই ইনশাল্লাহ আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো আমরা ছবি টবি এগুলো কখনোই দেখানোর পক্ষে না, এবং কোনো পুরস্কার 1 টাকাও আমি তো বলেই দিয়েছি আমাদের সিস্টেম একদম যেটা আছে সেটাই থাকবে। কেননা ওই যে ছবি দেখার পরে যে হ্যাঁ ওই নাবিল স্যারও হচ্ছে যে অন্যদের মতো হচ্ছে 2 নাম্বারই শুরু করে দিচ্ছে যে ওই যে দেখেন এরা, আমরা এটা করবোই না, একদম ক্লিয়ার কাট কথা ভাই। মানে এটা কখনোই আমরা চাই যে আমাদের এই সিস্টেমটা যাতে সবসময় এটা আমরা ধরে রাখতে পারি যে ভাইয়া তুমি ছবি দেখে ভর্তি না, তুমি ক্লাস দেখে, পড়ানো দেখে, সবকিছু দেখে ভর্তি হলে সবচাইতে ইনশাল্লাহ ভালো করবা। স্যার এগ্রি নিয়ে পড়লে কি হয়, এগ্রি নিয়ে পড়লে আলাদা করে হচ্ছে, যেমন দেখো বাংলাদেশে যতগুলো ভার্সিটি আছে এই ভার্সিটিগুলোর প্রায় বলা যেতে পারে 40% যারা ভাইস চ্যান্সেলর হয়েছে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়া। এমনকি হচ্ছে যে এই যে বিসিএস এর বলা যেতে পারে প্রায় 35 থেকে 40% হচ্ছে যে এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো থেকে হচ্ছে ক্যাডার হয়। তার মানে এবং আলাদা করে শুধু ইয়ারও ক্যাডার হওয়ার সুযোগ রয়েছে। এটা 24 বয়সে আপনার থেকে স্যার উবার বলছে এখন স্যার শুধু অর্গানিক এমসিকিউ ভিডিও লাগবে, খুব দরকার। অর্গানিকের এমসিকিউ এর ভিডিও পেয়ে যাবা ইনশাল্লাহ, সমস্যা হবে না ইনশাল্লাহ। এক্সাম দিলে 9.25 কাটা যাবে, আমি কি স্যার সেকেন্ড টাইম দিব? 9.25 কাটা গেলে বেশ কঠিন, যদি খুবই মোটিভেটেড থাকো তখন সম্ভব। ঠিক আছে, তা না হলে কিন্তু সম্ভব না। স্যার আমি এইচএসসি 25-এর, আমি কি স্যার জাস্ট আপনার বায়োলজি কোর্সে আছে, আমি কি স্যার এখন ফুল কোর্স নিতে পারবো? হ্যাঁ, ফুল কোর্স নিতে পারবা, অফিসে কথা বলতে হবে তাহলে পারবা। স্যার আমি মেডিকেলে চান্স পেলাম রংপুরে মিষ্টি, আমার সাথে দেখা করার সুযোগ নেই ইব্রাহিম মিয়া, কোনো সমস্যা নাই, এমনিতে আমি মিষ্টি ডিস্ট্রিক্ট কিচ্ছু না, আমি মন থেকে এমনি দোয়া করি সবার জন্য। স্যার আপনার এত থেকে 2 কেটে মেডিকেলের চান্স পাওয়া পসিবল কিনা? হ্যাঁ আসবে, 2 কেটে মেডিকেলের চান্স পাওয়া, 2 কেটে 67.75 হলে ওকে ফাইন। জব বিসিএস আগে আমরা পড়াতাম, ইচ্ছা করে আপাতত আমরা অফ রাখছি, কারণ ওই যে ভার্সিটিতে দেখা যায় আমাদের লেকচার একসাথে হচ্ছে যে একটা আইডি দিয়ে অনেকজন একসাথে ক্লাস করতে, এই কারণে ইচ্ছা করে আমরা অফ করে রাখছি। আমাদের ডক্টর নাবিল জব কেয়ার যে পেজ আছে সেখানে কিছু ভিডিও এমনি আছে, সেটা দেখা যাবে, ইচ্ছা করে আমরা ওই জিনিসটা আপাতত অফ রাখছি। ওইটা আমরা পরে আমাদের হচ্ছে যে সময় মতো আমরা চালু করবো, এটা পরে আপাতত। আপনার কি স্যার সেকেন্ড টাইম ব্যাচ আসবে ইনশাল্লাহ, আমাদের সামনে সবগুলো ব্যাচই চলে আসবে ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। তাহলে আমি একটু বলি, অনেকক্ষণ আমি আজকে ইচ্ছা করে কমেন্টস দেখলাম, তা আমি যে জিনিসটা বলছিলাম এখানে একটু আমরা দেখবো যে এখানে আমরা কি লিখছি। হ্যাঁ, প্রয়োজনীয় সিলেবাস বুঝে পড়লে এবং নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে প্রস্তুতি নিলে কৃষি এবং গুচ্ছ
তার মানে কৃষিও আছে এবং জিএসটি, ওইটা দুইটাই বলছি আমরা। বিশ্ববিদ্যালয় হিসেবে চান্স পাওয়ার শতভাগ নিশ্চিত, তার মানে 2টা সিট তোমার ইনশাল্লাহ নিশ্চিত। তোমার লাগবে তো শুধু একটা না, এখানে তুমি দেখবা জুলজি, বোটানি, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, ইংলিশ, ম্যাথমেটিক্সের দেখো যে এরকম সুন্দর করে রয়েছে, ঠিক আছে। তার মানে এগুলো থেকে তোমার কি হবে যে হচ্ছে 100 নাম্বার করে পরীক্ষা হবে। এবং আমাদের টার্গেট রয়েছে কৃষি এবং জিএসটির জন্য তোমাদের 3 বার করে সম্পূর্ণ সিলেবাস ভালো করে শেষ করে দেওয়া এবং এত বেশি নাম্বারের পরীক্ষা নেওয়া ইনশাআল্লাহ। যারা শুধু ভার্সিটি অন্য জায়গায় পড়ছে তারা যত নাম্বার পরীক্ষা দিয়েছে তার চাইতে তোমরা ইনশাআল্লাহ 2 থেকে 2.5 গুণ বেশি পরীক্ষা দিবা এই সময়ের মধ্যেই। এবং আমরা এই কাজটাই করি যে এত বেশি প্র্যাকটিস এবং এমনভাবে সুন্দর করে বারবার হচ্ছে এগুলোকে রিভিশনের মধ্যে নিয়ে আসা, তুমি দেখবা যে তোমার ইনশাআল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে। জব প্রিপারেশন আপাতত অফ রেখেছি আমরা, ওইটা ডক্টর নাবিল জব কেয়ারে ফ্রি কিছু ক্লাস আছে, সেখানে দেখা যাবে। কৃষি গুচ্ছের এই সিলেবাস কবে থেকে শুরু হবে? কৃষি গুচ্ছ আমরা খুব দ্রুত শুরু করবো। তার আগে আমরা তোমাদের তো বলেছি আমাদের প্রাইভেট গ্রুপে যারা আছো সেখানে তোমাদের হচ্ছে আগে আমরা ঢাকা ইউনিভার্সিটির একটু বি ইউনিট, তার সাথে একটু এ এবং ডেন্টাল, এই 3টা আগে শুরু করব, তারপরে হচ্ছে এই 2টা করব, ঠিক আছে। আমরা ডেটটা এখনো ফিক্সড করে নেই। বুক আমাদের যে 20টা যে বই আছে এই বইগুলো আমাদের কোর্সের অংশ, যারা কোর্সের ফুল স্টুডেন্ট তারা হ্যাঁ 24 ব্যাচের জন্য হচ্ছে প্রি মেডিকেল কোর্স ইনশাআল্লাহ শুরু হবে, ঠিক আছে। A+ থেকে A+ আসছে, মেডিকেল প্রোগ্রামে নিয়মিত ছিল, পড়াশোনা ভালো করছি, যে ফুল কিন্তু বলার কিছু না, আমি নিজে মনিটরিং করছি, ভাগ্যকে মেনে নিতে হবে। ও আচ্ছা, এই প্রোগ্রাম, আচ্ছা বুঝতে পারছি, A+ থেকে A+ আছে, বুঝতে পারছি। এখন বললামই তো প্রশ্ন কিন্তু একদমই যেগুলো আমরা পড়াই। হ্যাঁ স্যার, আমি আপনার 24-এর আমাকে থেকে স্যার অনেক উপকার পাইছি। হ্যাঁ এখন শুধু অর্গানিক এমসিকিউ, আচ্ছা ঠিক আছে, অর্গানিকের এমসিকিউ পাবা, লাইভ ক্লাস ওইটার হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাও অনেকক্ষণ আমরা আজকে গল্প করছি, একটা জিনিস আমরা আসলে রিয়েলিটিটা বোঝানোর জন্য আমরা এসেছি, সেটা হচ্ছে যে তোমার যারা হচ্ছে সত্যিকার অর্থে এইচএসসিতে ভালো করতে চাও, এইচএসসি A+-এর জন্য, তারা আমি তো বলেছি যে আমরা 4টা সাবজেক্ট পড়াই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ। কেউ চাইলে 4টাতে পড়তে পারে, কেউ চাইলে 1টা 2টা 3টা যার ইচ্ছা মতো। এবং আমি বলি যে অন্য একটা কোর্সের সাথে মিলাইলে বুঝতে পারবা ডিফারেন্সটা কোথায়, করানোর মান কিভাবে আমরা গাইড করি, জিনিসটা মাথায় ঢুকবে। আর মেডিকেল অ্যাডমিশনের জন্য আমাদের 2টা কোর্স থাকে, 2টা কোর্স বলতে একটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন যেটা রেগুলার কোর্স, আর একটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রাইডে মেডিকেল কোর্স। ফ্রাইডে মেডিকেল কোর্সের ওইটা এইচএসসির ফার্স্ট ইয়ারদের স্টুডেন্টদের জন্য, আর প্রি মেডিকেল সেকেন্ড টাইম মেডিকেল ফুল কোর্স এটা হচ্ছে যে যারা রেগুলার স্টুডেন্ট থাকে, সেকেন্ড টাইম থাকে, তাদের জন্য থাকে। এবং তার সাথে হচ্ছে যারা আমাদের মেডিকেল কোর্সের, তাদের যারা ফুল কোর্সের, তাদের হচ্ছে ভার্সিটির ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। ওইটা হচ্ছে যে আমরা আমাদের যারা ফুল কোর্সের শিক্ষার্থী তাদের জন্য, এটা জাস্ট হচ্ছে আমি একটা সাজেশন দিয়েছি, এই অনুযায়ী কিছু পরীক্ষা হবে আমাদের টোটাল কোর্সের শিক্ষার্থীদের জন্য। আমরা কিছু পরীক্ষা তো তোমাদের ফ্রি নিয়ে দেবো, ঠিক আছে। পেজে আমরা কোশ্চেন্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ফ্রি পরীক্ষা দিবা, এরকম একটা সিস্টেম আমরা করে দেবো। কারণ এখন আলাদা করে টাকা নিয়ে তোমাদের আলাদা করে হচ্ছে ওই সার্ভিস দেওয়ার মতো নতুন স্টুডেন্টদের ওই টাইমটা আমাদের নাই, থাকলে আমরা নিতাম, ওইটা এখন সম্ভব না। আর গুচ্ছ কোর্সে ভর্তি হইতে হবে না, এমনিতেই যেটা পাবা সেটা অন্য জায়গায় টাকা দিয়ে হচ্ছে এইখানে বেশি পাবা ইনশাল্লাহ। আমাদের এখানে টাইমের অপচয়, আজকে আমি অনেকক্ষণ গল্প করছি ইচ্ছা করে, যেহেতু আমি জানি যে আজকে একটা অলরেডি কোশ্চেন্সের পরীক্ষার যে এমসিকিউ অ্যানালাইসিস যে ক্লাস, সেটা আমরা বিকালের দিকে নিয়ে নিয়েছি। রবিবারে রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, খুবই বেশি আছে, ঠিক আছে। তাই ইনশাল্লাহ। স্যার মঈনুদ্দিন বল, স্যার আমার তো মেডিকেল আসবে না, এখন কি করা যায়? আচ্ছা, যাদের মেডিকেল আসবে না তাদের গুচ্ছ, কৃষি এই 2টা একেবারে মাস্ট, তার সাথে বি ইউনিট এবং এ ইউনিটের সব প্রিপারেশন নিতে পারে, তাহলে ইনশাল্লাহ দেখবা যে ইনশাল্লাহ। স্যার সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচের ফি কেমন হতে পারে? আমরা যে ফিটা রাখবো একদম সাধ্যের মধ্যেই রাখবো, খুব বেশি রাখবো না। ধরা যাক বই সহ বই ছাড়া থাকে, ঠিক আছে। ইংলিশ সাধারণ জ্ঞান বই সহ একটা থাকে হচ্ছে যে 20টা বই সহ থাকে। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি 20টা বই নেবো তাহলে একরকম কোর্স ফি থাকে, কেউ যদি বলে আমি ইংলিশ সাধারণ জ্ঞান নেবো তাহলে একরকম থাকে, ঠিক আছে। খুব বেশি আমরা মোটেই রাখি না, মানে আমাদের সার্ভিস অনুযায়ী, এটা আমি বললাম, এটা আমরা জাস্ট মানে যেটা আমাদের টার্গেটে থাকে যাতে যে কোনো লেভেলের শিক্ষার্থী ইনশাল্লাহ পড়তে পারে। এটা মানে, আর যে কোনো শিক্ষার্থী যখন বলে না যে ভাই টাকা, আমাদের কোর্সের যা কোয়ালিটি জানে সে টাকা নিয়ে প্রশ্ন করবে না, মানে কেন করবে না, কারণ মানে এটা তোমার সবথেকে ভালো জিনিসের, তুমি এটা টাকার সাথে মানে এটা হিসাব করা, এটা আমরা দেই, তুমি পড়তে পারো। যে আমরা নাম পড়াইতাম তাই তুমি টাকা কেন 50,000 নিয়ে বসে থাকলে হইতো না। যেমন তুমি কৃষি গুচ্ছ এখন তুমি 10,000 টাকা দাও, তবু পড়তে পারো নাকি? একজনও পারবা না। যারা আমাদের ফুল কোর্সের শিক্ষার্থী শুধু তারাই পারবে। জাহাঙ্গীরনগর নিয়ে আমরা হচ্ছে যে ওইটা নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ 2-1-এর মধ্যে বলবো, ঠিক আছে। গুচ্ছ কোর্স বা অন্য কোনো শুধু ভার্সিটির কোর্সে আমাদের এখন নতুন কাউকে ভর্তি হওয়ার কোনো ভার্সিটির কোনো কোর্সে কোনো সুযোগ নাই, একদম ক্লিয়ার কাট কথা। আমাদের ফুল কোর্সে যারা শিক্ষার্থী তাদেরকে আমরা আলাদা করে গাইড করে তাদের কনফার্ম করে দেবো। আর কিছু জিনিস ফ্রি আমরা লাইভে কিছু ক্লাস পেজে রাখবো, পেজে কিছু পরীক্ষাও ফ্রি নিয়ে দেবো, সেই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবা।
আশা করি যে অন্য যে কোনো কোচিংয়ের চাইতে ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবো যে ভালো হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো ইনশাল্লাহ ভালো করে করবা, জাস্ট দোয়া করিও। এবং আমাদের অফিস থেকে রেগুলার আমাদের ফুল কোর্সের শিক্ষার্থীদের কাছে ইনশাল্লাহ যে হচ্ছে চলে যাবে। এখন থেকে যারা চান্স পাওনি তাদের খাতির আরও বেশি হবে, যারা চান্স পাইছো তাদেরকে আর ফোনে দিবে না অফিস থেকে যে ভাই তুমি তোমার রাস্তা ধরছো, লাইভ তোমার তৈরি করে দিয়েছি, মানে তুমি লাইভ তৈরি করছো আলহামদুলিল্লাহ, ডিলিট। মানে আমরা একমাত্র কোচিং বোধ যারা চান্স পাওয়া স্টুডেন্টের সাথে কোনো খাতির নেই, চান্স পাইনি যে স্টুডেন্ট তাকে আমরা খাতির করি যে ভাই ওই কষ্টে আছে, ওর একটু ব্যবস্থা করি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের কোর্সের বৈশিষ্ট্য থাকবে ইনশাআল্লাহ। তাহলে ফি আমানিল্লাহ, প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবা। যারা চান্স পেয়ে যাবা জাস্ট অফিসে আমাদেরকে একটু SMS করে জানাই দিলে খুশি, না জানাইলেও সমস্যা নেই, ওরা আস্তে আস্তে সব বের করে ফেলবে কয়েকদিনের মধ্যে। কিন্তু আমরা তার ছবি কাউকে দেবো না, আলাদা করে করবো না। আর যারা হচ্ছে যে চান্স পাবে না তাদের হচ্ছে আলাদা করে। এবং আমি একটা স্টুডেন্টের চান্স পাইছে কি পাইনি এটা আমি জিজ্ঞাসা করি না, কারণ আমার টার্গেট থাকে সবচেয়ে ভালো করে পড়ানো, তারপরে যে চান্স পাবে তার যোগ্যতায় পাবে, যেটা পায় নাই ওইটা আমরা নিজেরাই মনে করি আমাদের অযোগ্যতার কারণে পাইনি, বাস আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে প্রত্যেকে দরকার ভালো করে পড়বা। ঠিক আছে, ঘুমের টাইম ম্যানেজমেন্ট কি করবা, তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি উঠা, এবং এই অনুযায়ী হচ্ছে আমরা পরীক্ষা চালু করে দিব। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং খুব দ্রুত হচ্ছে তোমাদের কাছে ফোন চলে যাবে, রেজাল্টটা হয়ে গেলে তোমাদের কাছে ফোন চলে যাবে। যারা যারা চান্স পাওনি তাদেরকে হাইয়েস্ট লেভেলের সার্ভিস দিয়ে আমরা ভার্সিটি একটা ইনশাআল্লাহ কনফার্ম করে দেবো। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।